তাহলে এই যে খুঁজে ওই জায়গাতে মিলে এই মশলা তলেতে টাইনি বাইরে হতে হবে। একে সাত দোকানের মুক্তির দ্বারা সম্ভব? একে খালি আহলে কোরআন আল্লাহ একা একা কোরআন দিয়ে খুঁজে বের করতে পারবে? আহলে হাদিস আল্লাহও পারবে না, কারণ হাদিসের সাথে ওই আয়াতের ওই অংশ লাগবে, উলিল আমরে মিনকুম। কোরআন আর হাদিসের পরে 3 নম্বর আর একটা গ্রুপের দায়িত্ব দিয়ে আছে শরীয়ত তৈরি করার জন্য, সেই গ্রুপ হলো উলামায়ে কিরাম, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম। এদের দায়িত্ব আসার কারণেই তো এই মশালাটা বের করতে পারছি। এবার মশালা মিলছে কি মেলে নাই? কথা বলেন, মিলছে কি মেলে নাই? কাজেই কোন মহিলা রমজান মাসে দিনের বেলা তরকারি রান্না করতে যাইয়া তার লবণ হলো কি হলো না, এর টেস্টের জন্য জিব্বার আগা একটু দিয়ে, এটাকে জিব্বে তো ফার্স্ট ক্লাস কম্পিউটার, ওরা একটু সোয়া দিলেও টের পায় যে কি হলো। সোয়া দিয়ে ওইটুকু গেলবে না, ওইটুকু থুক মারে ফেলাই দিয়ে এরপরে তরকারিকে লেবেল করলে তার রোজাও সরবে না, পিঠও বেঁচে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ পাক বললেন কুরআন আর হাদিসের কথা, আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বললেন কুল আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ও আদেশের অনুসরণ ও অনুকরণ করো। চলে গেল কোরআন আর হাদিস, এবার আমার কাছে চলে আসছে মাসালা ওয়া উলিল আমরে মিনকুম। আর যখন কোন মাসালা কোরআন আর হাদিসের ভিতরে সরাসরি নাম ধরে খুঁজে পাবা না, তখন তোমাদের হক্কানি রব্বানি উলামায়ে কিরামের শরণাপন্ন হও, তারা কোরআন হাদিসের মধ্যে থেকে খুঁজে মাসালাটা বের করে দিবে। এবার হক্কানি উলামায়ে কিরামের দায়িত্বে চলে আসছে এই মাসালা। এবার উলামায়ে কিরাম এই মাসালা খুঁজলো কোন জায়গায়? ডাইরেক্ট কোরআন শরীফের ভিতরে নাম দিয়ে মোবাইল নাই, ডাইরেক্ট হাদিসের মধ্যেও নাই। এবার হাদিস আর কোরআনকে মিশাইয়া ওর ভিতরে থেকে মাসালার খুঁজতে হবে অন্য কায়দায়। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়, খেয়াল করেন, এই সবাই শুনতেছে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা মাসালা সারা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়াই গেছে, জবাব কেউ খুঁজে পাচ্ছে না। মাসালাটা ইস্তেফতা, ফতোয়া জিজ্ঞাসা। হুজুর, রমজান মাসেই আসছে ফতোয়াটা। একটা লোক বড় উশৃঙ্খল, উগ্র মেজাজি, এরকম মানুষ আমাদের এলাকায় আছে। এ লোক পুরুষটা এত বড় উগ্র, এত বড় খিটখিটে মেজাজের, তরি তরকারি একটু রান্নার মধ্যে ব্যতিক্রম হয়ে গেলে খাবে তো না, খাবেই না, সেই তরকারির ডিশ ধরে বল ধরে বোর মাথায় ঢেলি দেয়। এখন রমজান মাসে মহিলাও রোজা রাখে, পুরুষও রোজা রাখে, রাতের বেলা খানা খাবে। 99% মানুষ মহিলারা রমজান মাসের রাতের খানা, বিশেষ করে সন্ধ্যা রাতের খানা সন্ধ্যার আগেই পাকায় সারায়। ইফতারি টেতারি সহ তরি তরকারি সব সন্ধ্যার আগে। এখন রমজান মাসে রোজা রাইখা ওই মহিলা তরকারি রান্না করতে যে যদি তরকারিতে লবণ বেশ কম হয়ে যায়, রাতের বেলা তো তারপর কিয়ামত শুরু হবে। স্বামী তারপর টর্চারিং, এভাবে কয়েকদিন ঘটে গেছে অ্যাক্সিডেন্ট। এই মহিলাটার জন্য কি রমজান মাসে বিকেল বেলা রোজা রাখা অবস্থায় তরকারি রান্নার ভিতর দিয়ে তরকারিকে একটু জিব্বে দিয়ে চাখিয়ে দেখার অনুমতি আছে? লবণ হলো কি হলো না? আল্লাহর কসম, ডাইরেক্ট এই ভাষা যে কোরআন শরীফের কোনো আয়াতে লেখা নাই। আল্লাহর কসম, ডাইরেক্ট এই ভাষা দিয়ে হাদিসেরও কোনো হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আর মাসালা জিজ্ঞেস করতে বলছে হুজুর কোন কোন জায়গা কোরআন আর হাদিস, হুজুর নিজেই বলছেন কোন কোন জায়গা কোরআন আর হাদিস। এই কোরআন আর হাদিস গাইটে গুটে তৎকালীন মুহাদ্দিসিন মুফাসসিরিন যারা আছে এই মাসালা কোথাও খুঁজে পাই নাই। আর ওই মহিলার পিঠ বাঁচানোর কোনো ব্যবস্থা তালাশ করে পাচ্ছে না। ওদিকে রায় চলিত, তারপর জুলুম শুরু হয়ে যাবে, তরকারিতে নুন কেন কম হয়েছে। সারা মুহাদ্দিসিন উলামায়ে কেরামরা ঘেটে গুটে না পাইয়া এরপরে আইসে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর কাছে, ও হুজুর জামেলা এতটা পড়ে গেছি, মাসলা তো কোরআন আর হাদিসে পাইলাম না। আর আল্লাহ নবী বলেছেন তোমাদের জন্য দলিল হলো কোরআন আর হাদিস, যে এখন এই মাসালাটার কি উপায়? যে ইমামে আবু হানিফা বলতেছেন, আরে কপাল, এ মাসলা দিয়ে হাদিসেই আছে। মুহাদ্দিসিন যারা আইম্মায়ে হাদিস, হাফেজুল হাদিস যারা ছিল, সবার মাথায় ধরে বাস পড়ছে, কয় কি বুড়ো, সব হাদিস আমাদের চোখের সামনে, কোনো হাদিসে খুঁজে পেলাম না। আর উনি কয় হাদিসের মধ্যে আছে। হুজুর বললেন, মিয়া আসো তাহলে একটু খুঁজে দেখি পাই কোন জায়গা। এটা হলো 3 নম্বর, ওয়া উলিল আমরে মিনকুম। তোমাদের ভিতরে ইসলাম বিশেষজ্ঞর কাছে জিজ্ঞাসা করো। এই ইসলাম বিশেষজ্ঞরে আল্লাহ তাআলাই অধিকার দিয়েছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, মিয়া তোমরা কি হাদিসের মধ্যে কিসসা পেয়েছো
যে সাহাবায়ে কিরামদের একটা দল হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম যুদ্ধের জন্য পাঠিয়েছে। এই দল সাগরের পাড়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়েছিল সাগরের চর এলাকায়। তারা যে খাবার পানি নিয়ে গেছে, মিষ্টি পানি, সাগরের পানি তো প্রচন্ড লবণ, তারা যে খাবার পানি নিয়ে গেছে, যুদ্ধের টাইম লম্বা হয়ে যাওয়ার কারণে, পানির শেষ দিক যে সংকট দেখা দেওয়ার কারণে ওখান থেকে হুজুরির কাছে মাসালা জিজ্ঞেস করে পাঠাইছে, একজন পাঠাইছে হুজুরির কাছে, তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো, এই টাইমের ভিতরে এখানে পর্যাপ্ত পানি সংগ্রহ করা কঠিন, আমাদের কাছে যে পানি আছে এই পানি আমরা খাবো, এই পানি আমরা পান করব, রান্না বান্না এবং মুখে খাওয়ার কাজে ব্যবহার করব। রোজার দিন রোজা রাইখে কি আমরা সাগরের পানি দিয়ে ওযু করতে পারবো? এই মিষ্টি পানি দিয়ে ওযু বানাইতে গেলে আমাদের পানি সংকট হবে, সাগরের পানি দেখে আমরা রোজার দিনে ওযু বানাইতে পারবো? সাগরের পানি হলো স্বাভাবিক এই পানির চাইতে অনেক বেশি লবণাক্ত, আর আরব সাগরের পানি এত বেশি লবণাক্ত 1 কেজি পানি জ্বালাইলে 800 গ্রাম লবণ হয়। তাহলে কি পরিমাণ লবণ? তো হুজুর বললেন মা উহা তহুর ওয়া মাইতাতুহা হিল, সাগরের পানি পাক, এতে তোমরা ওযু গোসল রোজা বেরোজা সর্ব অবস্থায় করতে পারবা, আর সাগরের থেকে যে মাছ টাছ ধরতে পারবা এটা তোমাদের জন্য হালাল। হুজুর বলে দিয়েছেন মাসালা। কি বললেন? সাগরের পানি পাক, ওযু গোসল সবই করতে পারবা, রোজা গায়ের রোজা সর্ব হালাতে। মাসালাটা জিজ্ঞেস করছেন রমজান মাসে, মুজাহিদিনরা যুদ্ধের ময়দানে তাদের রোজা ছেড়ে দেওয়াও জায়েজ ছিল, কিন্তু সাহাবায়ে কিরাম তো রোজা রেখেই জিহাদ করতেন। তাহলে এবার রমজান মাসে রোজার দিনে সাগরের পানি দিয়ে ওযু বানাইতে গেলে কুলি করা লাগছে। কুলি করছে কেমন পানি দিয়ে? মিঠে পানি না লবণ পানি? আর এই যে লবণ পানি, সাগরের লবণ পানি দিয়ে কুলি করলে হলকুমের নিচে পর্যন্ত তিতি হয়ে যায় লবণে। কতক্ষণ? হুজুর অনুমতি দিলেন রমজান মাসে রোজা রেখে সাগরের লবণ পানি দিয়ে ওযু গোসল করতে পারবা, কুলি করতে পারবা, তাতে তোমাদের রোজা ছুটবে না। এত লবণ পানি দিয়ে যদি কুলি করে হলকুম পর্যন্ত তিতে হয়ে যায়, তাতে যদি রোজা না ছোটে, আর ওই বিটি বাড়ি খাওয়ার ভয়তে একটু জিভে একটু সালুন একটু সুরো মাইয়ে থুক মেরে ফেলাই দিল, তাতে তার রোজা ছুটবে কে? বুঝছেন? বুঝছেন এবার? তাহলে এই যে খুঁজে ওই জায়গাতে মিলে এই মশলা তলেতে টাইনি বাজতে হবে, একে 7 দোকানের মুক্তির দ্বারা সম্ভব? একে খালি আহলে কোরআন আল্লাহ একা একা কোরআন দিয়ে খুঁজে বের করতে পারবে? আহলে হাদিস আল্লাহও পারবে না, কারণ হাদিসের সাথে ওই আয়াতের ওই অংশ লাগবে, উলিল আমরে মিনকুম। কোরআন আর হাদিসের পরে 3 নম্বর আর একটা গ্রুপের দায়িত্ব দিয়ে আছে শরীয়ত তৈরি করার জন্য, সেই গ্রুপ হলো উলামায়ে কিরাম, হক্কানি রব্বানি উলামায়ে কিরাম। এদের দায়িত্ব আসার কারণেই তো এই মশলাটা বের করতে পারছি। এবার মাসালা মিলছে কি মেলে নাই? কথা বলেন, মিলছে কি মেলে নাই? কাজেই কোন মহিলা রমজান মাসের দিনের বেলা তরকারি রান্না করতে যাইয়া তার লবণ হলো কি হলো না, এর টেস্টের জন্য জিহ্বার আগায় একটু দিয়ে, এটাকে জিহ্বে তো ফার্স্ট ক্লাস কম্পিউটার, ওরা একটু সোয়া দিলেও টের পায় যে কি হলো। সোয়া দিয়ে ওইটুকে গেলবে না, ওইটুকে থুক মেরে ফেলাই দিয়ে এরপরে তরকারিকে লেবেল করলে তার রোজাও ছুটবে না, পিঠও বেঁচে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ। কথা কি বোঝা গেছে? উলিল আমরের কাছে যদি না যান, অজের দিকে যাওয়ার আগে আইসে গেল দুই একটা ভ্যাস পেয়েছে, কথা অপ্রয়োজনীয় করছে নাকি? ঠিক আছে তো, আসেন। এই মশলাটা খুব জায়গা মতো এসে গেছে, মহিলারা খুশি হয়েছে, অনেক বাড়ি এই জয়জাবেলা আছে। তবে পুরুষকে বলে রাখি, তরকারি সব দিন একরকম হয় না, কখনো তরকারি ব্যতিক্রম হলে কিছু কিছু উগ্রপন্থী আছে, তারা বোর সাথে এইভাবে অসৎ ব্যবহার করে। আপনি স্ত্রীর রান্না করতেছে, আপনার স্ত্রী এক একদিন এক এক রকম হয়ে যাচ্ছে, হতেই পারে, এটা তার কম্পিউটার দিয়ে মাইপে চুপে রান্না করে না, কড়াইতে দেয়, আন্দাজের পর একটু বেশ কম হতে পারে। আপনি পুরুষ মানুষ, আপনার সব কাজ কি সব দিন একরকম হয়? আপনি আজকে ভ্যান দিয়ে বার হয়েছেন, দিন ভরে চালাইয়ে পাইছেন 1000 টাকা, পরের দিন যাইয়ে ভ্যান চালাইয়ে সারাদিন ভরে পাইছেন 150 টাকা। এবার বাড়ি এসে যদি বোর কাছে গতকাল দিয়েছিলেন 1000, আজকে জমা দিলেন 150, বউ যদি আপনার ঝাঁটা দিয়ে দাবল শুরু হয়, বেটা কালকে 1000 আজ 150 টাকা, সেটা যদি আপনি মাইনে না নেন যে হ্যাঁ তুমি আমার ঝাঁটা দিয়ে দাও, আমার বাজারের মাঠে রাস্তায় কি সব দিন একরকম ইনকাম হয়, তাহলে এবার আপনি ওই জায়গায় চলে যান। তরকারি কি সব দিন একরকম হয়, তাহলে তুমি কেন ঝগড়া বাঁধাও? সব কিছু কোরআন হাদিসের ভিতরে মিল করা আছে। আল্লাহু আকবার। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই একবার পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা। এই লাঠিতে পিটে দাও,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা। কুকুরের সাথে শয়তান থাকে, আরেকটা এসে গেল কয়ে যায়। আজান দিলে 3 প্রকারের প্রাণীকে শয়তানে খুব বিরক্ত করে। শয়তান 3 প্রকারের প্রাণীর মাধ্যমে তার বিরক্ত প্রকাশ করে, মূলত বিরক্ত হয় শয়তান। আজান দিলে দেখবেন কুকুরে ডাকে, শুনছেন না? কি সুর দিয়ে করুণ ছুরি ডাকতে তালে থাকে, হু করে মুখ উঁচু হয়ে যায়, মানে ওর মুখের ভিতরে শয়তান যাইয়া তার দুঃখটা প্রকাশ করে। কাজ হলো কি, মুয়াজ্জিন আজান দিল, মসজিদে মুসল্লি চলে আসবে, আমার তো বিশাল লস হয়ে যাবে, এই জন্য কান্তি তারে। তাও শয়তান তো আলাদা কান্দে না, ও কুত্তর মুহির মধ্যে যে কান্দে, এই জন্য আজান দিলি কুত্ত ডাকে। 2 নম্বরে আমাকে এদিক গাদা নাই, ইন্ডিয়া পাকিস্তানে গাদা আছে, এই আজান দিলি গাদা এরকম ধুমসা ডাকা ডাকতে তালে থাকে, গাদার মুখের মধ্যে যে শয়তান এরকম হাউকাউ করতে থাকে। 3 নম্বরে বেহায়া বেশরম বেনামাজি মহিলারা আজান দিলে ওই সময় ওকে ঝগড়ায় সেট দেয়, ওই সময় ওরা ঝগড়া বাঁধায়, খুব কায়দা হয়ে যায় ওকে মুখের মধ্যে সেই সময় শয়তানে যাইয়া ওইভাবে পাম দিতে তালে থাকে, আর সহ্যতি মানে সে ঝগড়া বাঁধাতে থাকে। তাহলে যারা ওই সময় চিল্লে পাল্লা আর মহিলারা বোঝা যাবে যে ওর কাঁধে আপাতত শয়তান আছে। ওর হাতে বাঁচতে হলে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কুকুরে যখন ডাকবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, কুকুর থেমে গেছে। আল্লাহু আকবার। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, বলে দেন কোরআন শরীফের ভিতরে 332টা কুল আসছে। কয়টা? 332 কুল। পাতি কুল, নারকেলি কুল, আপেল কুল, এই কুল না, কিন্তু কপলাম পেশ কুল মানে বলো, কুল মানে 30 কুলের মধ্যে একটা কুল। কুল নবীকে আল্লাহ বলতেছেন, কোন সল জব নাই, পরে যা কইতেছি তা করতে দিতে হবে, এর মধ্যে গ্যাটিস জোনের সাথে সাথে যাবে না। সল টল থাকলে সব মোনাজাতে রাখবে, আগে দেওয়ার সাথে সাথে লাইন নষ্ট হয়ে যায়। ওয়াজ এখানে মুখস্থ হয়ে আসি নাই, কি কবতা ভাবিও নাই, আয়াত পড়ছি একদিক সেদিক যাইতেও পারি নাও পারি, যা এসে গেছে সেখান থেকে শরীয়ত সবকিছু আমাদের জন্য। মাসালা যেটা আসবে সেটা বলবো ইনশাআল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী উম্মতকে বলে দেন, মানবা তোমরা আল্লাহর হুকুম, মানবা তোমরা নবী পাকের হুকুম, কতক্ষণ? ওয়া উলিল আমরি মিনকুম, আর যেই বিষয়টা তোমরা না জানবা, ওই বিষয়টা তোমাদের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞ আলেম যারা, তাদের কাছে জিজ্ঞাসা করবা, তাদের কথা মানবা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন মাসালা নিজের উক্তি দিয়ে, নিজের যুক্তি দিয়ে মাসালা তৈরি করে আমল করতে যাইবা না, মাসালা তৈরি করে নিজে বলতে যাবা না, নিজে তুমি বড় আলেম না হইলে এর মধ্যে হাত দিবা না। ইসলামী শরীয়ত বড় ক্রিটিক্যাল। বাংলা গলত কইলে, গলত উচ্চারণ করলে তাতে সগীরা কবিরা কিছু হয় না, বানানো ভুল লিখলে ভুল হতে পারে, তবে তাতে সগীরা কবিরা নাই। পয়াকারে পান দন্ত নয়ের শিকারে নি পানি, পয়াকারে পা দন্ত নয়ের শিকারে নি পানি, পানি মানে পানি। আবার এই পানি যদি আমি বা 1 গ্লাস পানি খাবো, তার গায়ে লিখে নিলাম পয়াকারে পা মূর্ধন্য নয় দীর্ঘিকারে নি, তাতেও কি উচ্চারণ হবে? পানি উচ্চারণ হবে, পানি উচ্চারণ হবে। তবে এবার এই ভুল লেখার কারণে কি পানি খাওয়াতে কোনো সমস্যা হবে? ভুল লেখার কারণে কোনো সগীরা কবিরা হবে না। কিন্তু আরবিটা বড় ক্রিটিক্যাল। একটা জেরের জায়গা জবর হয়ে গেলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়। একটু টানের জায়গা না টানলে আকাশ পাতালের পার্থক্য হয়ে যায়, ঈমান পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কুনুতের মধ্যে আপনি বলেন, আনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে তোমার কুফরি করিব না, তোমার নাফরমানি করিব না। এগুলো দোয়া কুনুতের এই অংশের তরজমা। আপনি যদি পড়েন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে যদি না টান দেন তরজমা কি হবে? এতদিন তোমার নিয়ামতকে শুকর আদায় করছি, সামনে আর পারবো না, এখন থেকে নাফরমানি আর কুফরি করিবই। লারে টানা আর না টানার ভিতরে এত বড় পার্থক্য হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী বলে দেন, হে উম্মতরা তোমরা বলে দাও কাফেরদেরকে,
ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে দেবদেবীর পূজা পাঠ করো আমরা তার পূজা কোনোদিন করি না, আর সামনেও কোনোদিন করিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি লারে না টাই না টান জানেন না, আপনি বাংলায় লেখা শিখছেন, পড়া শিখছেন, বাংলার মধ্যে টানাটানি বোঝা যায় না, আপনি সেখান থেকে উচ্চারণ শিখছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, লারে না টেনে যদি লা আবুদু মা তা'বুদুন পড়েন, তরজমা হবে, হে হিন্দু ভাইরা, এতদিন মূর্তি পূজা তোমরা কারা করেছো, আগামী থেকে আমি অবশ্যই তোমাদের সাথে পূজা করিবই। বলবেন না কিছু? জোরে কর না নাউজুবিল্লাহ। পূজা করবেন আপনি, পূজা করবেন আপনি। আপনি লারে না টানলে তরজমা কিন্তু এই হইছে। এবার হয়তো আপনি বলবেন আমি যদিও লারে টানি নাই, তরজমা যদিও ভুল হয়ে গেছে, লারে না টানার কারণে তরজমা ভুল হইছে, তাই বলে কি আমি মূর্তি পূজা করতে যাই নাকি? তা আমি মুখে একটু ভুল বলছি, অরিজিনাল তো আমি কোনোদিনই মূর্তি পূজা করতে যাব না। এই ভুলে আমার এভাবে মুশরিক বলবা কেন? এটা আমার ভুল হবে কেন? যদি এই জায়গা আপনার ভুলটারে স্বীকার না করেন, এ ভুলে আমার কি ভুল হবে, এই ভুলটা ভুল হবে না, তাহলে আপনি আসেন আর এক জায়গা বাংলায় দিয়ে আপনারে বুঝাই দেই। মা আপনার মা হয়, আমাদের সকলের মা মায় হয়। বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মার ভেটেই জন্ম নিছি। বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে সন্দেহ নাই। মা আমার মা হয়, আগেও মা, আইজো মা, ভবিষ্যতেও মা। এমনি মোহাব্বত করে বাবি করে ডাক দিলেন, বোঝে নাই কথা। মা তো মাই হয়, মা কি আর কিছু হয় নাকি? মোহাব্বত করে আমার চাচারাও ভাবি কয়, সেই সাথে আমিও ভাবি করে ডাক দিলাম, এতে কি ভুল হবে? কার কার হবে না ভুল? ভুল হবে কি না? তাহলে না, মা তো মাই হয়, কলি কি মা ভাবি হয়ে যাচ্ছে নাকি? তা কইলি যদি ভাবি না হয়, তা এবার সমাজে তো এটাকে ভুলই বলবে, সবাই আপনাকে ধিক্কার দেবে। তুই কি আবাল নাকি? তুই কি বলো দেখি, মারে ভাবি কুসকা, মারে ভাবি কইলে যদি ভুল। আর তার চাইতে আর একটা গাঢ়টা কথা কই দিই, বউ তো বউই হয়, তালাক দেন নাই, বউ বউই আছে, এমনি মোহাব্বত করে মা করে ডাক দিলেন, ভুল হবে? ভুল হবে? বউ তো বউই, একটু মুখ দিয়ে কলি কি ভুল হয়ে গেল নাকি? অবশ্যই ভুল হবে। এ জায়গা যদি ভুল হয়, ও জায়গা আপনার ভুলই হবে। লারে নাটাই না পড়লে যেই ভুলটাই ভুলই হবে, আপনার নামাজ হবে না। একে বলে লাহানে জলি। কথা বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে বিষয়টা তোমরা না জানবা, জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিবা। আল্লাহর হুকুম ফাসআলু, উলামায়ে কেরাম জানে শরীয়তের মাসালা তৈরি করার জন্য ক্লাসিফিকেশন আছে। কুরআন হাদিসের ভিতরে ভাগ করা নাই যে এই কটা ফরজ, ফরজ নামকে ফরজ সব জায়গা ভাগ করা নাই। ফরজ আর ওয়াজিব আর সুন্নাত এগুলোকে ভাগ করতে হয় উসুলের দৃষ্টিতে, সূত্র ধরে ভাগ করা লাগে। কুরআন শরীফ দলিলের ভিতরে, কুরআন আর হাদিসের ভিতরে দলিল যদি হয়, আলেম তালবে আলেমরা খেয়াল করেন, আপনাদের জন্য একটু কঠিন হচ্ছে, সামনে গেলে সাফ হয়ে যাবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, শরীয়তের মাসালা ফরজ প্রমাণিত হয় কোন হুকুমের দ্বারা? কুরআন শরীফে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ। রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা কিন্তু রোজা ফরজ হই নেই না। জড়াই গড়াই নসিনিকে আমি তো বুঝতে পারতেছি না, আপনারা কি টের পাচ্ছেন আমি কি করতে যাচ্ছি? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বললেন শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায় উলামায়ে কিরাম মাসালা আবিষ্কার করতে গিয়ে বলেন এই আয়াতের দ্বারা রোজা ফরজ হই নেই, এই আয়াতের দ্বারা রোজা ফরজ করা হয়েছে একটা খবর দেছে, তোমাদের পর কিন্তু রোজা ফরজ করা হয়েছে, এই একটা খবর দেছে। তা ফরজ হলো কোন আয়াতের দ্বারা? পরবর্তীতে আর এক আয়াত আছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা রমজান মাস পাবা অবশ্যই রোজা রাখো। এই শব্দের দ্বারা আলো রোজা ফরজ হয়েছে। এটা হলো আদেশের শব্দ, একে আরবিতে বলে আমর, একে বলে আমর। তো কুরআন শরীফের ভিতরে যে আয়াতগুলো আরবিতে বলে কতিউ সুবুত কতিউ দালালাত, আয়াতটা সব মানে দলিলটা অকাট্য, যার ভিতরে কোনো কাহারও কোনো সন্দেহ নাই, আর এর তর্জমাটাও অকাট্য, এর ভিতরে কোনো ইখতিলাফের মতানৈক্য নাই। এইরকম আয়াত আর এইরকম দলিলের ভিতরে যদি আদেশের শব্দ আসে, হুকুমের শব্দ আসে, তার দ্বারা ফরজ হয়, তার দ্বারা
ফরজ হয়। তো আল্লাহ পাক বলেন ফাসআলু, সাআলা ইয়াসআলু, জিজ্ঞাসা করা, ফাসআলু আদেশের শব্দ, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। কুরআন শরীফের আয়াত, দলিলের মধ্যে কোনো সন্দেহ নাই, তরজমার মধ্যে কোনো পেশপেশি নাই, এর ভিতরে আদেশ আছে ফাসআলু, জিজ্ঞাসা করো। হুকুম করছে কে? আল্লাহ হুকুম করছে জিজ্ঞাসা করো আহলা জিক্রে, জাননেওয়ালার কাছে, ইন কুনতুম লা তাআলামুন, যদি তুমি না জানো। তাহলে এবার আমাদের জাননেওয়ালাদের কাছে, সাধারণ মূর্খ অশিক্ষিত আমরা যারা জানি না, আমাদের জন্য জাননেওয়ালাদের কাছে জিজ্ঞাসা করা নফল না ফরজ? বলবেন না? আমি বুঝতে পারিনি আপনাদেরকে। জিজ্ঞাসা করা নফল না ফরজ? সুন্নাত তো ফরজ। কাজেই এই যে ইমাম মানা ফরজ বলা হয়, ইমাম মানা ফরজ, এই আয়াতের দ্বারা ইমাম মানা ফরজ। ইমাম সাহেব জানে সবকিছু। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, ইনরা বহুত বড় বড় বিজ্ঞ আলেম, কুরআন হাদিসের গহ্বর তলদেশে ডুবাই যাইয়া শরীয়তের যত ছোট বড় মাসালা আছে সব বের করে প্লেটে করে রাইখা গেছে। আমরা কোনো মাসালা না জানলে ওনাদের কাছে প্রত্যাবর্তন করা, ওনাদের কাছে জেনে জিজ্ঞাসা করে নেওয়া ফরজ। বর্তমান সময় যারা বড় আলেম আছে, আমার বাংলাদেশে বড় আলেম যারা আছে, তারা এখন তো ইমাম আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক নাই। এই যুগের ইমাম আবু হানিফা, আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব ইমাম আমার কি বলা হয় আব্দুল মালিক সাহেব, হাটাজারি মাদ্রাসার শেখ গোলাদি সাহেব, পটিয়া মুফতি আজম, পটিয়া মাদ্রাসার মুফতি আজম, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি আমাদের মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মুফতি দরজা মাদ্রাসার মুহতামিম মুজিবুর রহমান সাহেব। আপনাদের এলাকার জন্য আবু হানিফা, মুফতি মুজিবুর রহমান সাহেব, এনাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিয়ে ফরজ। সামনের দিকে গেলে আরো কঠিন হয়ে যাবে, বিদায় ওদিক যাব না। তাহলে আমাদের শরীয়তের বিধিবিধানের দলিল কয়টা পাইলাম? তিনটে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস। এই দুটি আল্লাহ আর রাসূল বলেছেন। আর আল্লাহ পাক সাথে আরেকটা জানাই দিয়েছে, তোমাদের শরীয়তের মাসালার সিদ্ধান্ত দেওয়ার জন্য হক্কানি রব্বানি উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম এই মাসালা নিয়ে আলোচনা করে ভিতরে যেখানে যা ছোট বড় দরকার সব বের করে বলবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কিরামদের মজলিসকে বলা হয় ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মাত। এটা 3 নম্বর দলিল। কোরআন হাদিস আমাদের শরীয়তের দলিল তাহলে 4টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমায়ে সাহাবা, 4 নম্বরে কিয়াস। আর কিয়াস করবে উলামায়ে কিরাম। কথা বলেন। এই কোরআন শরীফ আমাদের কাছে আসছে কিভাবে সেইটা বলবো বলি কি দেখি রে সরাই বড়াই নইছি খানিক জায়গায় চলে এসে এদিকে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আল্লাহকে খোঁজার জন্য জাবালে নূর, গারে হেরা। হাজী সাহেব আছেন নাকি কেউ? হাজী সাহেব থাকলে জানেন, জাবালে নূর, নূর পাহাড় মক্কায়, এর ভিতরে একটা গুহা আছে গারে হেরা। গার মানে গুহা, হেরা গুহা বলা হয় যাকে। পাহাড়টার নাম জাবালে নূর। আল্লাহ পাক আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছেন। প্রথম যখন হজে গেছি 2013 সালে, সেই সময় 40 কেবল পার হয়েছে বয়স। সেই সময় শক্তি ভালো ছিল, সাহস করে উঠে গেছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ মক্কায় পড়া, তারপরে ভোরে ভোরে গাড়ি নিয়ে চলে গেছি। যাইয়া গাড়ি পাহাড়ের যতদূর উঠা যায় গাড়ি নিয়ে অতদূর গাড়ি নিয়ে উঠছি। তারপরে একটু রওনা দিছি পায়ে হেঁটে, 3 জন, তার ভিতরে আমি একটু হালকা পাতলা বেশি। আমার লাগছে 45 মিনিট, বাকি 2 জনের লাগছে আরো 15 মিনিট বেশি। উঠে চলে গেছি। যাওয়ার সময় দেখে গেলাম এক পাকিস্তানি, এই মোটা, এত বড় ভুড়ি, হাঁটতে হাঁটতে গাইমিয়া, টুপি খুলছে, রুমাইল খুলছে, জামা খুলছে, গেঞ্জিও খুলছে, পেটের পাশ দিয়ে গাম বেয়ে পড়তেছে, মুখটা ঝরতেছে, লাল টকটকে মানুষ, এত বড় ভুড়ি, নাভি হাতে লাগল পায় না। আমি আগে আগে যাইয়া ভিতরে ঢুইকা আলহামদুলিল্লাহ 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি। আমি যাই দেখি ও জায়গা 3টে মেয়ে বসা। আমি যার সাথে সাথে মেয়ে 3টে বেরোয় গেল। আমি সুযোগ পেয়ে একা একা মাশাআল্লাহ নামাজ করার পর বসার পরে আমার মনে হচ্ছে, গারে হেরায় ঢোকার পরে আমার মনে হচ্ছিল যে এই জায়গায় বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে সাক্ষাৎ পেয়েছিলেন। আমার মনে হয় আমার সাথেও জিবরাইল দেখা করতে আসবে। প্রত্যেকটা মানুষ যারা ওখানে ঢুকছে আমি শুনে দেখছি, সকলের ভিতরে এমন একটা হালাত আসে, ও জায়গায় ঢুকলে আর বসলে মনে হয় যেন আমার সাথে মনে হয় জিবরাইল দেখা করবে। আল্লাহ যেন আপনাদের সবাইকে যা তৌফিক দান করে। যাবেন নিয়ত আছে ইনশাআল্লাহ, নাকি কক্সবাজার কুয়াকাটা যাবেন? একটু ভয়সাগুসা নদী যাওয়ার জন্য। আর সময় থাকতে যাবেন। 70-80 বছর বয়সে গেলে একেবারে উপর দিক চাইয়ে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না।
এ হাই সাইডে নিচে একটা পেশাবখানা আছে, হইতে পেশাব টেশাব করে দিলে এটা লাগবে। বয়স থাকতে যাইয়েন বাঙালি হাজি রাজা একেবারে আগের কুরবানির গরুর মতো হলি। মুরব্বীকে মনে আছে নাকি আগে কুরবানির গরু কুরবানি দিতে কিরম গরু একেবারে আতাল করে, যেটা আলে নাঙ্গলে সবকিছুতে বাদ পড়ে গেছে, দাও ওইটারে জবাই দাও। গোস্ত যা একটু হতো 3-4 দিন সেদ্ধ হতে হতে এরপরে গোস্ত খাতি গেলি দাঁত নড়িয়ে যেত। এইরকম বাকড়াই মাল আগে কুরবানিতে। ইদানিং তো আইডিয়ার পাল্লা চলতেছে, মাশাআল্লাহ। ইদানিং হজেও আইডিয়ার পাল্লা চলতেছে, যুবক যুবতীরা খুব যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার 4 ছেলেরা হেফজ শেষ করার পরে উমরা করাই নিয়েছি, ওরা গেছে ওই জায়গা উঠছে আলহামদুলিল্লাহ। তো যাইয়া আমি ঢুকার সময় একটা জায়গা আছে একটুক সিপা, ওই গুহার ভিতরে ঢুকার আগে একটুক, আমি তো পাতলা মানুষ, আমি ভিতরে ঢুকতে যাইয়া আমার পিঠ পেট দুই দিক দিয়ে চেপে গেছে। তোর মধ্যে ঢুকে জাতা কলের মতো পরাণ কাঁপতেছে। আল্লাহ, বাংলাদেশের তো আকাম কুকামি আরো কম করি নেই, এই জাতা কলের মধ্যে নিজেরে নিজে ঢুকাই দিলাম। যদি আল্লাহ কয় আজকে হাতে পাইছি এক্সারসাইজ দিয়ে ছেড়ে দিই, ঠাসা দিলি আমি শেষ। পরে আবার সাহস করলাম যে না, আমি তো অবশ্যই গুনাহগার, এরকম আমার মতো আমার চেয়ে বড় গুনাহগার না ধরি, আমার মতো বা আরো ছোট বড় গুনাহগার এই জায়গাতে বহু যাতায়াত করছে, একজনও তো আজকে নাই, থাকলে তো দুই একটা দেখতাম। কাজে আশা করি আমি আটকাবে না আল্লাহ, আর জায়গাটা তো বড় বরকতি জায়গা, অবশ্যই আটকাবে না। আমি ঢুকে যে নামাজ কালাম পড়ে বেরোয় আইছি, এর মধ্যে যে সেই পাকিস্তানি সেই বুড়ি এলাটা উঠছে। আমি বললাম ভাই আপকা ইরাদা ক্যা হ্যায়, কি নিয়ত করে আইছেন? मैं गारे हेरा के अंदर जाऊं, আমি গারে হেরায় যাবো। आपको जाना नहीं, আমি না যাওয়ার দরকার নেই। क्यों? कहना যে मुझे तजुर्बा है कि आपको मुमकिन नहीं जाना, আমি পরীক্ষা করে আসছি, তুমি যাইতেই পারবা না। अगर जाना ही है तो पेट यहाँ रख दो, फिर आप जाओ। যদি জাতি আমি কইলাম যে পেটটা হেনে তুই খালি তুমি যাও। ও আইছে দিছে বাঙালি বলে, হ্যাঁ বাঙালি বহুত মজাক উড়ানে वाला है। এরবারে কয় ভাই মাই কোশিশ করো, দেখি চেষ্টা করে দেখি। আল্লাহর এমন কুদরত, মানে আমি তার এক রানের সমানো না মোটা, এরপরে তার বুড়ি তোর লই। আমি কাইতই ওই জায়গাটা এরকম ব্যাখ্যা করা, আমি কাইতই তাকাই রেখেছি, দেখি ও কি এনে। আল্লাহু আকবার, ও সেই পেট পট নিয়ে ঢুইয়েই গেল, ঠেলতি ঠেলতি ঠাসতি ঠাসতি কাইত কুট করি। আমি বসে রয়েছে আসুক দেই শুনবো। দেখলাম যে আমারও যতটুক কষ্ট হয়েছে ওরও ততটুক হয়েছে, এসে বেশি হয়নি। জায়গাটা বড় বরকতি জায়গা, আল্লাহ যেন সবাই যার তৌফিক দেয়। নবী আলাইহিস সালাম 40 দিন ওখানে বসে আল্লাহকে খোঁজার জন্য অপেক্ষা করতেছে। লাইলাতুল কদর সামনে আসন্ন, রমজান মাসের 21, 23, 25 বা 27 বা 29, যে কোনো বেজোড় রাত, অন্ধকার রাত্রে আচানক এক লোক সামনে এসে বলতেছে, চেনে না হুজুর, তাকে কোনোদিন দেখেই নেই। ভালো এক বডি, অন্ধকার, এখন নিচে যে শহর হয়ে গেছে আজিজিয়া শহরের নাম, সে সময় নিচে কোনো ঘর বাড়ি ছিল না, শুধু ওই নির্জন ওই পাহাড়, মক্কা থেকে 3 কিলোমিটার দূরে পাহাড়ি জায়গা, পাহাড়ের চূড়ায় উঁচু পাহাড়, অন্ধকার রাত, ভয়ের বিষয়। এর ভিতরে ভয় একটা সামনে চলে আসছে, যে কোনো মানুষ আতঙ্কিত হবেই হবে। আইসে পরিচয় দেয় না, আনা জিব্রাইল, জি তুমি আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসছি, কোনো লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় টেনশন করেন না, এর কোনো কথা না বলি সামনে আইছে বলে, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর কয় মা নবী কারি, আমি পড়া জানি না। সুম্মা কালা ইকরা, আবার বলেন পড়েন। মা নবী কারি, পড়তে পারি না। অবশ্যই গোলামা ইকরামের কাছ থেকে বয়ান শুনেছেন। 3 বার বলার পরে হুজুর যখন বললেন পড়তে পারি না, ফাকাত্তা জিব্রাইল মুহাম্মাদাম মা সাদরিহি, জিব্রাইল এবার হুজুরকে দইরা বুকের সাথে একটা চাপা দিয়ে ছেড়ে দিয়েছে। চাপটা দিয়েছে এতটুক জোরে, হুজুর বলেন আমার মনে হচ্ছিল যেন আমার পাজরের হাড্ডি ভেঙে একটার মধ্যে একটা ঢুকে যাবে। আবার মরেও যাবেন না, সহনীয় পর্যায়ে আল্লাহ যতটুক শিখাই দিয়েছে ততটুক মেজারমেন্ট মাপ ঠিক করে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে ইকরা পড়েন। এবার হুজুর পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ।
পাঁচটা আয়াত হুজুর মুখ দিয়ে টপ টপ করে পড়ে দিলেন। এই পাঁচটা তখন কিন্তু জিব্রাইল আর শিখাই দেয় নাই, জিব্রাইল শুধু বলছে ইকরা, আর হুজুর পড়া শুরু করলেন। তাহলে কার থেকে কি শিখলেন? এই জিব্রাইল তো শুধু পড়তে অর্ডার করছেন, এই পাঁচটা আয়াত হুজুর কোথায় পাইলেন? জিব্রাইলের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আল্লাহ ঢুকিয়ে দিয়েছিলেন। যখন নবী পাকের বুকের সাথে বুক মিলাইয়া চাপ দিছে, জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ ওই রাতে সম্পূর্ণ ঢুকে গেছে। পাঁচটা আয়াত পড়ার পরে ব্রেক করা দিয়েছে, তাই থেমে গেছে, বাকি 30 পারাই ঢুকে গেছে। এই কথায় যারা বিশ্বাসী না, নাস্তিক যারা, জিব্রাইলের ওহিতে যারা বিশ্বাসী না, তারা আমাদের এই বক্তব্য শুনে হাসবে আর ব্যঙ্গ করবে আর ঠাট্টা করবে, আমাদের উপরে প্রশ্ন ছুড়ে দেবে, এটা কি করে সম্ভব? একটা ছেলেকে 10 বছর ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াই, 3-4টে টিউশনি মাস্টার রেখে পড়াই, ছোট্ট থেকে ছোট্ট একটা বই এত পরিশ্রম করে পড়ে তাই A to Z মুখস্থ করতে পারে না, আর বুকের সাথে বুক মিশে চাপ দিলি 30 পারা কোরআন শরীফ ঢুকে যায়। এই ভাও কথা পাও কোন জায়গা? কয় ভাও কথা পাও কোন জায়গা? এবার তাদের বলি, ভাও কথা তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই, তোমরা যে জায়গা পাও আমরাও সেই জায়গা পাই। এই মোবাইলটার ভিতরে 32 জিবির একটা মেমোরি আছে, এই মেমোরিটার বয়স 5 বছর। আমি এর মধ্যে অনেক কিরাত, গজল, ওয়াজ, নসিহত অনেক কিছু লোড দিছি। আজকে নতুন একটা মোবাইল কিনে নিয়ে আসলাম, ওর মধ্যে 32 জিবি একটা মেমোরি আছে, এইটা লোড আছে 32 জিবি ভরপুর ভরা আছে, আর এই মেমোরিটা সম্পূর্ণ খালি। এবার এই মেমোরিতে যে 32 জিবিটা যেটা লোড আছে, এইটার মধ্যে যা আছে ওই নতুনটার মধ্যে নেওয়া যায়? কতক্ষণ যায়? নিতে কয় বছর লাগবে? এটা তো বলছি 5 বছর ধরে, ওটার মধ্যে ঢুকতে তো আর 5 বছর লাগবে। কথা কয় না? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। এই মোবাইলের ব্লুটুথ ওইটার সাথে ব্লুটুথ কানেকশন দিয়া দুইটা মোবাইল বুকের সাথে বুক মিশে একবারে শিশিত করে একটু কাজ করে শোয়াই তুইলে কিছুক্ষণ এক জায়গা বুকের সাথে বুক মিশে রাখলে এর বুকে যা আছে সব ওর বুকের মধ্যে যায় কি যায় না? মোবাইল একটা জড় পদার্থ, নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো ক্যাপাসিটি নাই, একটা মুর্দা মানুষের আবিষ্কার। আল্লাহ পাক বলেন, হে বিজ্ঞানী অজ্ঞানীরা, তোমাদের এতটুকু একটা মাথা, বিলের মাথার মধ্যে একটা মাথা, ওর মধ্যে পটাকানি গিলু, এই যে তোমরা এমন আবিষ্কার করতে পারো যে একটা মোবাইলের ভিতরে 5 বছর না 50 বছর পর্যন্ত যদি কিছু লোড দাও, এইটা আর একটা মোবাইলের ভিতরে ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে যদি 2-1 মিনিটের মধ্যে নেওয়া যায়, তাহলে আহকামুল হাকিমিনের কুদরত রব্বুল আলামিনের ক্ষমতা এর চাইতে 1000 কোটি গুণ বেশি জিব্রাইলের সিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে 1 সোয়া দেওয়ার সাথে সাথে ঢুকতে পারে কি পারে না? ফামা জওয়াবুকুম ফাহুয়া জওয়াবুনা, যে জবাব তোরা দিবি সেই জবাব আমরাই দেব, ওই একই জবাব আমাদেরও ব্লুটুথ কানেকশন হয় কি হয় না? কাজেই এটা হলো সিস্টেম, এটা হলো সিনার থেকে এলএম যায় সিনার থেকে সিনার মধ্যে, এলএম যায় সিনার থেকে সিনার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করেন, আমার দিক হুজুর বয়ান করেন, সাহাবায়ে কিরাম এরকম দূরে দূরে বসা, হুজুরের আকর্ষণে সাহাবায়ে কিরাম শুধু সামনের দিকে আগাইতে থাকে, চুম্বক আর লোহার আকর্ষণের মতো। ইতিমধ্যে পিছনে আসলেন এক ভদ্রলোক, মজলিসটা সম্পূর্ণ ঘন ঘন করে ভরপুর, পিছনে অনেক জায়গা আছে, পিছনে না বইসা উকি মারে দেখতেছে মাঝে কোনো ফাঁকা আছে কিনা, কিন্তু সাহাবায়ে কিরাম এমন ঘন করে বসতেন দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর ফাঁকা থাকতো না। উনি মাঝখানে ফাঁকা না পাইয়া উকি মেরে দেখে হুজুর আর সামনে যেই সাহাবা বসা আবু বকর, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি হাত ঢুকাই দিয়ে ফাড়তে ফাড়তে মাঝখানে আইসা হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া যাকাফাইহি আলা ফাকিজাইহি, উনার রান হুজুরের রানের সাথে হাঁটু হুজুরের হাঁটুর সাথে মিশাই দিয়ে বসলেন, আর হাত দুটো রানের উপরে রাখলেন, একেবারে মাঝখানে কোনো ফাঁকা রাখলেন না। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এবার নবী পাক জিজ্ঞেস করলেন, আতাদরুনা মান হাযা, এ তোমরা কি জানো কোন লোকটা পিছনে আইছে? পিছনে না বইসা সামনে এসে আমার মাঝখানে আমার সামনে বসলেন, তোমরা কি চেনো? সাহাবায়ে কিরামের স্বভাব ছিল জানলেও বলতেন না, বুঝলেও বলতেন না, কথাটা নবীর পর ছেড়ে দিতেন। বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। হুজুর এবার জবাব দিলেন,
ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হলেন জিবরাইল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদের দিন শিক্ষা দেওয়ার জন্য। এই মজলিসের ভিতরে জিবরাইল চারটি প্রশ্ন করেছিলেন হুজুরকে। এক নম্বরে মাল ঈমান, ঈমান কি জিনিস? দুই নম্বরে আমাল ইসলাম, ইসলাম কি জিনিস? তিন নম্বরে আমাল ইহসান, ইহসান বা ইখলাস কি জিনিস? চার নম্বরে মাতাসা, কিয়ামত কবে হবে? এই চারটি প্রশ্ন করে তারপরে চলে গেলেন। হুজুর বললেন উনি এসেছিলেন তোমাদের মাঝে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। সিস্টেম কি? বক্তার শ্রোতা কিভাবে বসবে, উস্তাদ আর ছাত্র কিভাবে বসবে, পীর আর মুরিদ কিভাবে বসবে, শ্রোতারা বক্তার কাছে কিছু জিজ্ঞাসা করতে হলে কিভাবে করবে, ছাত্র উস্তাদের কাছে জিজ্ঞাসা করতে হলে কিভাবে জিজ্ঞাসা করবে, প্রশ্ন ঢং কেমন হবে, জিজ্ঞাসাটা কেমন হবে। লা তাসআলু আনা শিয়া ইন তুবদালাকুম তাসুকুম, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে গেলে ওই জিজ্ঞাসাটা নিয়ে তুমি আগে ভাববা, এই জিজ্ঞাসাটা করলে কি প্রয়োজন আর না করলে কতটুকু ক্ষতি, করলে কি লাভ, তার জবাব জানতে পারলে আমার কি লাভ, আর যদি এই প্রশ্নটা না করি তাহলে আমার কোনো ক্ষতি আছে কিনা। যদি নিজের কোনো ক্ষতি না থাকে আর ওইটা জানার মধ্যে যদি কোনো লাভ না থাকে তাহলে জিজ্ঞাসা করার দরকার নাই। বুঝেন নাই? একটু পরিষ্কার একটু উদাহরণ দিলে জরবুল কি বলা হয়, সূরাতে মাসালা বলি। আমি আসছি, কখন আসছি এটা তো আমার গড়ি ধরে আসা মনে নাই। আসার পরে আইসে জিজ্ঞেস করে হুজুর আইছেন? সামনে দেখতেছে, দেখি হুজুর আইছেন, আসছেন। এরপর হুজুর কখন আসছেন? এইটা যদি আমি আপনার জবাব দেই তাতে আপনার কি লাভ? আমি বললাম 7:30টায় আসি, এ শুনি আপনার লাভ কি? যদি না শুনতেন তাতে লস কি? লাভও নাই লসও নাই। এই ভাব কথাটা কইয়ে এই আমল নামারে বুঝা বানান কে? ওটা তো কইলেই লেখা হয়ে যায়। এই কথাটা কি দরকার? হুজুর আজকে কি আর মাহফিল ছিল? সামনে কি আর মাহফিল আছে? কি আপনি কি সেইটা যে ওয়াজ করবেন নাকি আমার জায়গায়? যেটা ছিল সেটা থেকে টাকা কালেকশন করতে যাবেন নাকি? এই কথাটা জিজ্ঞাসা করার কি দরকার? আলী হোসেন সাহেব হুজুর আপনাদের এলাকাতে ছিলেন যশোরে। উনি ওয়াজের পরে এক জায়গায় বসে ভাত খাচ্ছে। একজন এসে কয় হুজুর কি করেন? ভাত খাচ্ছে। কয় হুজুর কি করেন? হুজুর কয় ডুগডুগে খেলতেছি। আসানুক জবাব দিয়ে দেখতেছে ভাত খাচ্ছে। হুজুর কি করেন? হাডুডু খেলতেছি। লা তাসালু আনা শাইইন তুবদালাকুম তাসুকুম, জিজ্ঞাসার পদ্ধতি কি তাও শিক্ষা দিচ্ছে ওই ভদ্রলোক। একেবারে ওইভাবে আত্মায়াতুস সুরতে বসে, হাঁটুর সাথে হাঁটু মিশে যে কথা বলার জন্য জিবরাইল ওদিন নবী পাকের সিনার মধ্যে এলেন দিছে, বুকের সাথে বুক মিশাইয়া, কাজেই দুটিয়া বুক কাছাকাছি হতে হয়। এই মজলিসে আইসে বসছেন, মাঝের ওই ফাঁকাটুক বন্ধ করে হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বক্তা শ্রোতার বসার মজলিসটা এরকমই হতে হবে। এই যে 6 8 আর 10 হাত দূরি বানাই দিয়েছে, আমি কথা বলি মোটে তৃপ্তিই পাচ্ছি না। আমার কথা আপনার সিনার মধ্যে ঢুকতে গেলে এই মাঝখানে ফাঁকা দিয়ে উড়িয়ে মুড়িয়ে চলে যাবে। এই দিক আসলে আপনাদের এদিক থেকে একটু ফাঁকা হয়েছে, সাতক্ষীরের দিক চলেন মাহফিলি, এই মাঝখানে এইটুকু চান্দুয়াই দেয় না, এখানে পুরো ফাঁকা। ওই জায়গা শ্রোতাকে প্যান্ডেল, এই জায়গা বক্তার বাসর ঘর। এখানে বক্তার জন্য খুব সুন্দর বাসর ঘর এটা সাজাইছে, মাঝখানে এক কাঠা খালি। এত বিরক্ত লাগে কথা বলতে। কয়েকবার এই হাদিস দিয়ে বয়ান দিয়ে আমি বুঝে আসছি, এরপরও তারা বোঝে না। আর ওই অঞ্চলের মানুষ আরো চালাক, তারাই শীতকালে খুব একটা মাহফিল করে না, ওরা মাহফিল করবে এপ্রিল মাসে। প্যান্ডেল বানানোর যেটা এই যাতে খরচ হয়, মাঠ বইরে খুঁটো গাড়ি দিয়ে তার সাথে লাইট বান্ধি দিয়ে বক্তার জন্য এটা বাসর ঘর বানায় দাও, জাড়ি দাও। এতে তো প্যান্ডেলে খরচ হয়েছে 20,000 টাকা, এই 20,000 টাকা পাইছি। ধুমসা চালাক আল্লাহ। এজন্য কাছাকাছি বসার সিস্টেম কেমন হবে? আলা হায়াতি তাশাহুদ, প্রথম বসাটা আত্মায়াতুস সুরতে হবে। উনি এসে আত্মায়াতুস সুরতে বসে, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে হইলে বসান অবস্থা কেমন হতে হয়? আত্মায়াতুস সুরত। আমরা এই সুন্নতটার পর 1 মিনিটের জন্য আমল করে ফেলি, তাহলে 100 শহীদের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আবার এরপরে আবার যেরকম পারেন সেরকম বসেন, কারণ শরিয়াতে ফেরেশতারা মানুষের আমলের প্রথম অবস্থাটা দেখে। মা বোনরাও খেয়াল করেন, প্রথম অবস্থাটা দেখে এই অবস্থাটা ভিডিও করে নিয়ে আল্লাহরে দেখাইয়া এরপরে ওরা বিরত হয়ে যায়। প্রথম আমলের শুরু অবস্থাটা, রাতের বেলা শোবেন, রাতের বেলা শুইবেন, শোয়ার সময় সুন্নতি তরিকায় শোবেন। খেয়াল করেন সুন্নতি তরিকা। আমার বডির দিক তাকান, আমার বডির দিক তাকান, তাকাইছেন এদিক তাকাইছেন, আমার বডির দিক তাকান। ওয়াজ তো শুনি, আজকে তো ওয়াজ দেখাই দেই। এইভাবে হাত দিয়ে
ডাইন কাতে যদি শুয়ে পড়ি আমরা বাংলাদেশের থেকে, মাথা উত্তর দিক থাকবে না? উত্তর দিক মাথা দিয়ে, উত্তর দিক মাথা দিয়ে ডাইন কাতে শুইলে আরবি লিখতে হয় ডাইন দিক দিয়ে, কিবলা আমাদের পশ্চিম দিক। আমরা এদিক যদি তাকাই তাহলে দেখবেন যে এইভাবে ডাইন কাতে শুইলে এই বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে গেছে। মাথা মিম, এই কেনু দিয়ে এই ভাঁজটা হা, পাশার এই মোলটা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হাঁটুর নিচে একটু দালের মতো হয় না, মিম হা মিম দাল, এই ফিগার করে ডাইন কাতে শোবেন। প্রথম চান্সে ঘুম এসে যাবে, এরপরে রাত্রে আপনি যা করেন সেটা পরে ফেরেশতারা আপনার এই প্রথম ফিগারটা দেখে ভিডিও করে নিয়ে যায়, আল্লাহ সিজে কি নানটু শুইছে না মোহাম্মদ শুইছে টেরি বাজ আছে না, একেবারে একটা মোহাম্মদ দেখিয়েছি বিছেনে। এরবারে মোহাম্মদ তো সুতি 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 গলতি গলতি খাটের তলে চলে গেছে, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খুলে নিচে নেমে চলে গেছে। ফেরেশতারা ও ওডিয়াত দেখবে না, ও ও শোয়া ভালো হয়েছে বাস হয়েছে, পরে কি বেড়ে আমলের শুরুটা দেখে। এই যে বসছেন না সুন্নতি, এখন যার যেমন সুবিধা হয় বসেন, সমস্যা নেই, যার যেমন সুবিধা। এই ফিগারটা ফেরেশতারা প্রথম অবস্থাটা ছবি তুলে নিয়ে গেছে। খাওয়ার আদব, বসার আদব 3 প্রকার। 1 নম্বরে আত্মায়াত সুরত, 2 নম্বরে 2 পা হাঁটু খাড়া করে পাছার নিচেটা পিড়ি দিয়ে, আর 3 নম্বরে 1 পা ভাজাই দিয়ে হাঁটু খাড়া করে। এই 3 তরিকার যে কোনো এক তরিকায় খাওয়া সুন্নাত। এখন 2 পা হাত উঁচু করে পাছার নিচে পিড়ি দিয়ে আমার মতো শূন্যমূন্য মানুষ বসতে পারে। এত বড় বুড়িয়ালা হুরকান সামনে যদি দিয়া হয় পাছার নিচে ভিড়িয়ে দিয়ে বসতি, ও বসে থাকতে পারবে? ওরে ব্যাটে ছেলে সিট করে ফেলাই দেবে না? ওটা আমার নাতি বলে কিন্তু করছি, তার সাথে ইয়ার কি তামাশা করি, বাজে বাজে গিবত না, তামাশা করি। এইভাবে বসলে উনার প্রথম যেভাবে পারে সুন্নতি 3 তরিকার আধা মিনিটের জন্য হলে বসে, এরপরে কি বলা হয়, আল্লাহ পাক বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষকে শক্তির বাহিরে কোনো চাপ দেই না, শক্তির বাহিরে কোনো হুকুম করি না। তুমি এখন পারতিছো না, শুয়ে খাও, বসে খেতে পারতেছো না, শুয়ে খাও, না পারো দাঁড়াই খাও, না পারো চেয়ার টেবিলে খাও, কিন্তু প্রথমটা তুমি সুন্নতি তরিকায় শুরু করো। বুঝতে পারছি? প্রথম অবস্থাটা সুন্নতি বানাও। এই জন্য বসার অবস্থা সামনে থেকে প্যান্ডেল করবেন, একেবারে বক্তার এই কাছের থেকে শ্রোতা বসায় দেবেন, দেখবেন বয়ানও মজা ভালো, শ্রোতারাও তৃপ্তি পাবে বেশি। এই দূরে দূরে থাকলে বেড়া মজা কম পাওয়া যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একে সালায় যত শান্তি ঠেলতে চাইছে, বেশি শান্তি, ঠিক না? আর আমরা ইঞ্জিনি জোর আছে, নতুন গাড়ি দেবেন টান, চাকা টায়ার একেবারে থেতা ভেতা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, টিউবও যাবে, টায়ারও যাবে, চলবেই না। সপ্তাহ আছে একটুকু একটা বাল্ব টিউব নাই। উদাহরণ বোঝা গেছে না? সেম কোয়ালিটি। নামাজে দাঁড়াইছেন, গোসল করে আসছেন, বড় জুব্ব পরছেন, 43 বন্ধের জুব্ব একটা, টুপি কানসুমার একটা মাথায় দিয়েছেন, 600 টাকা দামের টুপি, পাগড়ি বাঁধছেন, বিশাল খেতা দিয়ে খেতার মতো পাগড়ি একটা বাঁধি ফেলাইছেন কায়দা মতো। এরপরে নামাজে দাঁড়াইছেন, 1.5 ইঞ্চি মোটা যায় নামাজ, মকমলের একেবারে মক্কাতে কিনে নিয়ে আইছেন, যায় নামাজে দাঁড়াইছেন খুব সুন্দর করে একাগ্রতার সাথে। সামনে আমার আল্লাহ, হ্যাঁ সামনে আমার আল্লাহ, ডাইনে আমার বেহেশতে, বামে আমার দোজখ, ফুলসিরাতের পর দাঁড়ায় আছি, পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, যে কোনো সময় আমার জান নিয়ে যেতে পারে। সব কিছু ওকে করিয়ে আতর টাতর মাখাইয়ে সূরা প্রথম রেখাতে সূরা বাকারা, দ্বিতীয় রেখাতে সূরা আল ইমরান, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন, একেবারে ধ্যান খেয়ালের সাথে পড়ছেন। কিন্তু ভিতরেতে ছোট্ট একটা বাল্ব টিউবের মতো একটা মাসালা আছে, ওইটা পড়ে গেছে। সেটা কি? ওযু বানাতে যাইয়া টেপের নিচে পাউ দিয়ে টেপ চালাই দিয়ে পা দিয়ে পাড়ে ডলা দিয়েছেন। শীতকালে চামড়া, বুড়ো মাংসের বেশিরভাগ চামড়ায় ভাঁজ পড়ে গেছে, ওই ভাঁজের মধ্যে একটু সুন্দর হয়েছে, পানি ঢোকে নাই, আপনার নামাজ বাতিল, ওই বাল্ব টিউব পড়ে গেছে। গোসল করছেন, সব জায়গা সুন্দর, ওই রকম ছোট্ট একটা জায়গা, কট্টুক জায়গা, একটা চুলরে খাড়া ভাবে রাখলে, একটা চুলরে খাড়া ভাবে রাখলে চুলের মুখের ভিতরে যতটুক জায়গা খায়, গোসলের সময় হোক আর ওযুর সময় হোক, যদি ফরজ গোসল হয় তাহলে শরীরের ভিতরে অট্টুক জায়গা শুকনো থাকলে, আর যদি ওযু বানান তাহলে ওযুর যে জায়গাগুলো ধুইতে হবে আর মুছতে হবে, এই জায়গার ভিতরে অট্টুক পরিমাণ জায়গা যদি শুকনো থাকে, তাহলে আপনি যত বড় যুব্ব পড়েন, কাবাঘরের মধ্যে যে নামাজ পড়েন, সূরা বাকারা আল ইমরান দিয়ে পড়েন, পুরো 30 পারা কোরআন শরীফে 15 2 ভাগ করে পড়েন, আর 100 বার আজিমালা পড়েন, আপনার নামাজ হবে না, ভিতরে থেকে ছোট্ট একটা বাল্ব টিউব পড়ে গেছে।
কতক্ষণ? এর একটা মাসালার দাম খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। শুধু 60 বছর নফল ইবাদত না, 60,000 বছরে যদি কেউ হায়াত পায়, 60,000 বছর নফল নামাজ ও রোজা আদায় করলে যে নাকি তার চাইতে এই মাসালাটা শুনবেন, এই মাসালাটার দাম তার চাইতে বেশি। একটা মাসালা আমি বলিয়ে দিক তাকান। আপনারা যারা জামাতে নামাজ পড়েন পুরুষরা, আমরা জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব প্রথম তাকবীর বলে আল্লাহু আকবার। আমি দেখছি বহুত মুসল্লি ইমামতি করছি বহুকাল, এরপরে জিজ্ঞাসার মাধ্যমেও জানতে পারলাম যে এই অ্যাক্সিডেন্ট মানুষে করে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিয়েছে আল্লাহু আকবার, মুসল্লিরা পিছনে প্রথম তাকবীরটা বলা ফরজ, তাকবীরে তাহরিমা বলা ফরজ, প্রথম তাকবীর সকলের মুখে বলা ফরজ। কিন্তু বহু মুসল্লি আছে মুখ বন্ধ, খালি কানে হাত দেয়। উনি জানে যে কানে হাত দিতে হবে, মুখে আল্লাহু আকবার বলতে হবে, এটা উনি জানা নাই, মুখ বন্ধ, মুখে কিছু কয় না। এইভাবে জীবন ভরে যত নামাজ পড়ছেন সব নামাজ বাদ। বাদ মানে এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে তার কারণে যেমন 80 হুকবা জাহান্নাম, 200 কোটি আমার দিক। আর জাহান্নামের পরিমাণ বুঝে নেন। এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে জীবনে যদি চলে গেছে, পড়ে দেন নাই, খোদার কসম কিয়ামতে আপনাকে 80 হুকবার তার 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। তেমনি যেই নামাজে আপনার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই নামাজটা বাতিল হয়ে গেছে, ওই নামাজ পড়ার পরও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। কাজেই আপনি এবার বলেন এই মাসালাটার দাম, নবী তো বলেছেন 60 বছর নফল নামাজ ও রোজা, তবে তার সাথে বলছে খয়ের, তার মানে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নাকি। এর একটা মাসালার দাম। এর সাথে আরো সিকুনার একটা মাসালা আছে, আমি বলে তাকিয়ে দিক তাকান। ইমাম সাহেব তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, প্রথম তাকবীর। তো ইমাম আল্লাহ কই একটু টানি বেশি কইছে, ইমাম সাহেব আল্লাহ কই টানতিছে আর আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র, ইমাম আল্লাহু আকবার কই র কইছে না, এই র শেষ আর আগে যদি আপনি শটে মারি দিয়ে করেন আল্লাহু আকবার, শটে আপনি সংক্ষেপে করেন, ইমামের চাইতে যদি আপনার বলা আগে হয়ে যায়, আপনার ওই নামাজের সাথে জয়েন্ট হই নেই, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনি ও পড়া হয়ে গেছেন নামাজ, আপনি তো মনে করছেন নামাজ হয়েছে, ওই নামাজ আপনার হয়নি, বাতিল। অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? কথা বলেন হয়। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ওয়াজ করব মজলিসে ভাইরাল হওয়ার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য জরুরি কথাগুলো উলামায়ে কিরাম মাঠে ময়দানে কয় না, পাবলিকে লজ্জাতে অনেকে জিজ্ঞাসা করে মাসালাগুলো শেখেও না। এই বয়সে জিজ্ঞেস করলে কি করবে হুজুর, কবেন যে বুড়ো হয়ে গেলে আজও জানো না, এই লজ্জাতে জিজ্ঞাসা করে না, চরম ক্ষতি। আরেকটা মাসালা শুনে নেন, দিক তাকান। 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে 2 বার বৈঠক, এ জায়গায় অ্যাক্সিডেন্ট হয় অনেকেরই। 4 রাকাত 3 রাকাত ওয়ালা নামাজে 2 বৈঠক। প্রথম বৈঠকে আব্দু রাসূল পর্যন্ত পড়ে উলামায়ে কিরামের কাছে একটু চর্বিত চর্বণ মনে হচ্ছে, আপনাদের মাসালা আছে একটু কয়ে দেব, এদিক তাকান। 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজের প্রথম বৈঠকে আব্দু রাসূল পর্যন্ত আত্মায়াতু পড়ে দাঁড়ায় যেতে হবে। ভুল ক্রমে যদি মনের অজান্তে আব্দু রাসূল পড়ে দুরূদ শরীফের মধ্যে ঢুকে পড়েন, যদি কমপক্ষে এতটুকু পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ শরীফে একটু পড়ে ফেলেছেন, ওয়াজিব তরক হয়ে গেছে, সুজদা ওয়াজিব হয়ে গেছে। এবার উঠে দাঁড়াইয়া বাকি 1-2 রাকাত যা আছে পড়িয়া শেষ বৈঠকে যাইয়া আপনি ডান দিকে আত্মায়াতু পড়িয়া ডান দিকে একটা সালাম ফিরাইয়া এরপরে 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্মায়াতু শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। একে বলা হয় সুজদা। ওই যে ভুলটু করে ফেলাইছেন ওর সমাধান হবে সুজদার মাধ্যমে। কমপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়েন, আর যদি শেষ পর্যন্ত পড়ে ফেলেন তাও একই অপরাধ। একে বলা হয় ওয়াজিব তরক। নামাজে 14টা ওয়াজিব আছে, 1টা 2টা 3টে 5টা ওয়াজিব যদি ভুল করবে ছুটে যায়, তাহলে সুজদা দিলে তার সমাধান হয়। এই মাসালা জীবনে আপনার জানা নাই। আল্লাহু আকবার। মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে নামাজে সুজদা দেয়, দেয় না? দেয় না? দেয়, মাঝে মাঝে দেয়। হুজুর নামাজে দাঁড়ায় কত সতর্কতার সাথে, একটু শোনেন। হুজুর জানে যদি হুজুরের নামাজ ভুল হয় তাহলে কিয়ামতে ওই ওক্তে সমস্ত মুসল্লিদের যে নামাজ নষ্ট হয়েছে, হুজুরের নষ্ট হলে তো সবাই রয়ে গেছে, কেন নামাজি হয় নেই,
এই মুসল্লিরা কিয়ামতে হুজুরে ব্যারিকেড দেবে, ও হুজুর সারা জীবনের নামাজের হিসেব দিয়ে আসলাম, এই আজকে আসরের নামাজ খাতায় নাই, তোমার বসে ভরছি নামাজ নাই কে আল্লাহ তোমার কাছে শুনতে পাঠাইছে, দাওয়াতি তোমার খাতার কি অবস্থা, দেখছে হুজুরির খাতায়ও নাই। ফেরেশতারা বলে আল্লাহ ইমামেরই তো সে আসরের নামাজ নাই, কে থাকলো না কে? ইমাম সাহেবরে জিজ্ঞেস করে, এই মিয়া তুমি নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো নাই? ইমামতি ওরা নামাজ পড়ো নাই? নামাজ পড়ি মানে আমিও পড়ছি, যে আমার মুসল্লিরাও সবাই তো একসাথে পড়ছি, আমি ওকে সাক্ষী, ওরা আমার সাক্ষী। ঠিক আছে তো? মুসল্লিরা কয় আল্লাহ উনি ভরাইছে, আর ইমাম কয় আমি ভরাইছি, ওরা পড়ছে, তাই খাতায় লেখি নেই, তোমার ফেরেশতারা ভুল করছে। ফেরেশতারা কয় শাট আপ, আমরা ভুল করি না, আমাদের নাম কিরামান কাতিবিন, সম্মানিত সহি লেখক, ভুল করলে পারে আল্লাহ এই উপাধি আমাদের দিত না। তোমার নামাজ ওই নেই কেন? ইমাম সাহেব গেছিল এক জায়গা মিলাদ পড়তে, আগে তো অজু বানানো যায় মনে জোহরে অজু, ওই মিলাদ পরে খাইয়ে দিয়ে মিলাদ পড়াই টড়াই, এর মধ্যে আসরে আজান দিছে, ফাঁকে যে বাই ছুটে গেছে সে ছাতা মনে নেই, উনি মনে আছে সেই অজু রয়েছে, এসে নামাজ পড়াই দিছে। তো নামাজ মারতো ইমামের ওই নেই, তো কে রই নেই। এবার মুসল্লিরা আন্দোলন করে, মানি না, মানবো না, ওই হুজুরের কাছে নামাজ চাই, ওরে জমের খান খাইছি, নিজে না খাই ওরে বেতন দিছি, এরপরে যেদিন আমাকে বাড়ি খাবার সেদিন কত কিছু কিনে খাইছি, আর আজকে এত বড় মার দিয়ে ছাড়িতেছে হুজুরের কাছে বেতন, বেতন ফেরত চাই না নামাজ চাই। আল্লাহ ফেরেশতাকে বলবে এই পাবলিক ঠেও আগে, পরে হুজুরের দরবারি পরে। কিভাবে ঠেকাবো? কয় হুজুরের আমল নামাজ থেকে প্রত্যেক রে একা ওয়াক্ত নামাজ দিয়ে দাও, পাবলিক রে ফাটাই দাও বেচতে। এরপরে হুজুর হুজুরে ওই যে কয়েক তো গ্যাপ হয়ে গেল, একা কক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর করে পুড়াইয়া পরে হুজুরে পাঠাও, বেতন কয়েন দিয়ে বাইরে দেয়, বেতন খাইছো আর ডিম খাইছো, হুজুর মিলাদ খেয়ে বেড়াইছো। এত বড় বিপদ সব হুজুর জানে, সব ইমাম জানে। তাহলে ইমাম কত ভয় নিয়ে সতর্কতার সাথে নামাজে দাঁড়ায়। এরপরও মাঝে মাঝে ইমাম সাহেব সজদা দেয় কি দেয় না? আমি কোন পাবলিকরে খুব একটা সজদা দিতে দেই না, পাবলিকরে সজদা দিতে দেই না। তো হুজুর এত সতর্কতার সাথে দাঁড়াইয়া ভুল হয়ে যায়, সজদা দেয়, আপনার কি ভুল হয় না? আপনার কি ভুল হয় তাই আপনি জানেন না। বাড়ির মহিলাকে কয়দিন সজদা দিতে দেখছেন? কোনদিনও দেখেন নাই। তারা কি ভুল করে না? কি ভুলে সজদা দিতে হবে এটাই জানে না। এজন্য হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীনি ইলম শিক্ষা করে ইমান এভরিবডি, নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, জাননেওয়ালা আর না জাননেওয়ালা কোনদিন সমান হইতে পারে না। জাননেওয়ালার মর্যাদা কি? আল্লাহ কয় ইরফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা জাননেওয়ালা ঈমানদার তাদের মর্যাদা সবচাইতে বেশি, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী, মর্যাদা সম্পন্ন। কাজেই জাননেওয়ালা না জাননেওয়ালা সমান হইতে পারে না, জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ সমান হইতে পারে না। যারা নতুন নতুন নামাজে যায়, মসজিদে যাইয়া অবশ্যই আরেকজনের নামাজ চোখ কাট করে নকল করে, উনি কিরম পড়ে এরকম কাট করে চায়। তো পাশের জন নামাজের মধ্যে আত্মে আত্মে তার তো অভিজ্ঞতা আছে, জানা আছে। এই আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কোশ আঙ্গুল উঠে দিয়ে না, প্রথম দিন দেখছে তা মনে হচ্ছে মাসি টাসি পড়ছিল নি, কিন্তু আঙ্গুল উঠছে। পরে খেয়াল দিয়েছে পিরাইজন এই করে, কিন্তু কোন আঙ্গুল যে ভালো ওইটা মনে নাই। নামাজের মধ্যে বসে আঙ্গুল সব কাটে এক একবার উঠছে। আল্লাহ কয় নামাজের মধ্যে হারমোনি বাজাতিয়েছে, সূরা আঙ্গুল এইটা উঠে দিয়ে হবে, কোন সুবাদটা না জানি তুই উঠে দিয়েছিস, জানা দরকার আছে না নাই? আশহাদু আল্লাহ সুবাহ আঙ্গুলকে উঁচা করা মুস্তাহাব, না উঠাইলে সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, নামাজের সুল পরিমাণ কোনো ক্ষতি নাই। তবে উঠানো যদি অনিয়ম হয়ে যায় তাহলে আবার মাকরুর গুনাহ হবে, কমপক্ষে সগীরা গুনাহ হবে। উঠানোর নিয়ম আমার দিক তাকান, এদিক তাকান, প্র্যাকটিক্যালে বলছি, আজকে ওয়াজ করবো, সাথে ওয়াজ দেখায়ও দেবো। আমার দিক তাকান, হাতে রুম থাকবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লাহ। এই সময় এই বৃদ্ধাঙ্গুলের মাঝের বড় আঙ্গুলের মুখ এক জায়গা, এই দুই আঙ্গুল মুঠ হয়ে যাবে। এই আঙ্গুলটা আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উচ্চা, ইল্লাল্লাহ বলে নামাইয়া বৈঠকের শেষ পর্যন্ত এরকম রাখবেন।
প্রথম বইটা করলে তৃতীয় রেখাতে উঠার আগ পর্যন্ত, আর শেষ বইটা করলে সালাম ফিরানো পর্যন্ত হাত এইরকম রাখবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কে হাত টান টান করলে মুস্তাহাবের খেলাফ হবে না। উঠোনই ভালো ছিল, আপনি অনিয়ম উঠাইছেন, জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য বলা হয় হাল ইয়াস্তাবিল আমা হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। বহু মহিলা আছে নামাজে দাঁড়াইতেছে, নামাজে দাঁড়ায়, মহিলাদের পয় পরিষ্কার নিয়ে আর একটা মাসালা আমার বলা লাগে। তো ছোট দুধের বাচ্চা কোলে শুয়া, কোলের মধ্যে পেশাব করে দিতেছে, একদিন কোষ মেরে ফেলাই দিয়ে একটু পানি ছিটাই দিয়ে নামাজে দাঁড়াইছে। আপা কি এলেন? আপনার বাচ্চা কোলে পেশাব করেছে। ও ফেরেশতা, ফেরেশতা, ফেরেশতায় তো পেশাব পায়খানা করেন, আপনাদের দিয়ে ফ্যাস ফ্যাস করে মারতি তালে রয়েছে। ফেরেশতার সংজ্ঞা শোনেন। ফেরেশতা কি? আল মালাইকাতু জিসমিন নূরানিয়ুন। ফেরেশতা হলো নূরের একটা বডি। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায় না পানও করে না। লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুলু, পেশাব পায়খানা করে না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তাইকিজু, ঘুম যায় না, সজাগ হয় না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয় না, জন্ম দেয় না। এইটা হলো ফেরেশতা। আপনার যদি জম্মের মতো আশের মতো গলা সমান গেলছে, ফেরেশতারা তো খায় না, তো আপনারটা খাইলো। ফেরেশতারা পেশাব পায়খানা করে না, আপনারটা দি করে। তাহলে এরা ফেরেশতা হলো কোন দিক দিয়ে? ফেরেশতা এক দিক দিয়ে, সেটা হলো ফেরেশতাদের গুনাহ নাই, আপনার বাচ্চারও গুনাহ নাই, মাত্র একটা দিক, বাকি আর কোনো দিক সে ফেরেশতা না। ওর পেশাব পায়খানা সম্পূর্ণ নাপাক। কোলের মধ্যে পেশাব করছে, হাত দিয়ে কোষ মেরে ফেলাই দিয়া পানি ছিটাতে দাঁড়ায় গেলে হবে না। ওই কাপড় যদি অতিরিক্ত আলাদা ভালো কাপড় থাকে, ওইটা খুলে ফেলাই দিয়ে নতুন কাপড় পরেন। যদি কাপড় না থাকে, যতটুকু পেশাব করছে ওইটুকু সুন্দর করে ধুইয়ে এরপরে আপনি ভিজে কাপড় পরেই নামাজ পড়েন, তাতে দোষটাই, ওইটুক ধুইতে হবে। এবার কাপড় চুয়াইয়া যদি কাপড় ভেদ করে যদি গায়ে পেশাব লেগে থাকে, ও গা ওই জায়গা ধুইতে হবে, গা সেই জায়গা ধুইতে হবে। মহিলারা এই জায়গা চরম অলসতা করে। মহিলারা আর একটা জায়গা নাপাক থেকে যায় তাদের, সেটা হলো মহিলারা হাতে নখ পালিশ ব্যবহার করে। মেহেদি লাগাবেন মহিলারা হাতে ও পায়ে, চুলে মহিলারা মেহেদি লাগাবেন। নখ পালিশ প্রলেপ, নখ পালিশ প্রলেপ রঙের মতো, এর নিচে পানি যায় না। তাৎক্ষণিকভাবে ওযু করতে গেলে ধোঁয়ায় উঠেও যায় না, এটা লেগেই থাকে, অনেকদিন পর্যন্ত থাকে। হাতে পায়ে নখ পালিশের একটা কণা চুলের আগাম পরিমাণ, চুল রাখলে যতটুক জায়গা দখল করে, এতটুক জায়গা পরিমাণ হাতে পায়ে নখ পালিশ থাকলে ওই মহিলার ওযু গোসল হয় নাই। সারা দুনিয়ার পানি মাথায় ডাললো, তার শরীর পাক হবে না। ওর সিজদা দেওয়া হারাম। সওয়াবের নিয়তে সিজদা দিলে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। মহিলা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে, হাতেও পারবে, পায়েও পারবে। এ জায়গা আবার ফতোয়াবাজি করে, ওই যে আল্লাহর নবী এই মেহেদি চুল দাড়িতে লাগাইছে, সেই মেহেদি পায় নীতি করলেন। হুজুর এটি কেমন কথা বলেন? প্যাস পড়ে গেছে। একজন রাস্তায় যে যাইতেছে, আল্লাহ, রাস্তায় মাঝে মাঝে দেখবেন ছাগলের খুঁটো ওই পাশে গাড়া, আর ছাগল ওই পাশে ঘাস খাইয়ে ফিরে ওই ধারে যে ঘাস খাচ্ছে, রশিদা রাস্তার উপর যেটা না, আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল এসে ছাগলের দড়ি কিভাবে ডিঙ্গেবে নিচে দিয়ে খেজুরি কাটা বড়ের কাটার মধ্যে দিয়ে ঘুরিয়ে তারপরে বসে গেছে। পিয়ল লিখেন, এত কষ্ট লিখে যে আল্লাহর নবী এই ছাগল পালতেন, আর ছাগলের রশি হুজুর কাঁধে করে ঘুরতেন, আর সেই রশি আমি ডিঙ্গেই যাব। কি মোহাম্মত! তো তুই যে দাড়ি রাখিস না, নবী দিয়ে দাড়ি রাখতো, তা দাড়ি রাখিস না, দাড়ি কাটিস না। তুই এত বড় আশেক রসুল, ছাগলের দড়ি ডিঙ্গে তুই আর ডিনে, নবী দাড়ি রাখতো, তুই দাড়ি কাটিস না। আস্তাগফিরুল্লাহ, কি বলেন কি? যেই নবী আল্লাহ, যেই দাড়ি নবী রাখছেন, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? যেই দাড়ি আল্লাহর রাসূল রাখছে, ওই দাড়ি আমার মুখে শোভা পায়? বলে হ্যাঁ, তা ঠিক, সে দাড়ি তোমার মুখে শোভা পায় না, তোমার মুখে দুটো জুতোর বাড়ি শোভা পায়। এর এই কোয়া লাগে কিনা কথা। নবী হাতে চুলে দাড়িতে মেহেদি লাগাইতেন। এই মেহেদি আপনারা হাতে পায়ে লাগানোর অনুমতি শরীয়তে দেশে। আপনি ফতোয়াবাজি করতে আসেন না। যদি ফতোয়াবাজি করতে আসেন তাহলে এবার ধরা খেয়ে যাবেন। নবী মাথায় তেল লাগাইতেন, দাড়িতে তেল লাগাইতেন, হুজুর চুল দাড়িতে তেল লাগাইতেন। তো মেহেদি, হুজুর চুল দাড়িতে মেহেদি লাগাইতেন, চুল দাড়িতে তেলও লাগাইতেন। তো চুল দাড়িতে মেহেদি লাগাইতেন বিদায় সেই মেহেদি পায়ে লাগাবেন না। নবী তো চুল দাড়িতে তেল মাখাইতেন, সেই তেল আপনি কদ্দুর মাখান? উঁচু ভাড়া, নিচে ভাড়া, সব জায়গা। সে সময় ভরান পড়ে, আল্লাহ
এই তেল নবী মাথায় নিতেন, আমি কিভাবে পাছায় লাগাই, কিভাবে পায়ে তেল লাগাই, তেল পায়। কাজেই বেশি মাতুবাড়ি হতে যাবেন না। মহিলারা আটা বানায় আর রুটি বানায়, আটা সেনে না, আটা সেনতে যে নখের ভিতরে আটা ঢুইকে যায়। রুটি বানাইতে 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 চুলার তাপে, আগুনের তাপে ওই নখের ভিতরে আটা শুকাইয়া যায়। ওই আটারে ভালো করে বের না করে ওযু বানাইলে ওই শুকনো আটার নিচে ওযুর পানি যায় না, নামাজ হবে না, নামাজ হবে না। এই যে দেখেন নখের মধ্যে ছোট্ট একটু আটা, এতে আপনার নামাজ নষ্ট করে ফেলাইছে। অথচ নামাজের বডি ঠিক আছে, বডি ঠিক আছে, 4 লাখ টাকা দামের গরু, সোনার লাঙ্গল সব ঠিক আছে, পিছনে ইস্তেমার খেয়ে গেছে, 50 লাখ টাকা দামের গাড়ি সব ঠিক আছে, ছোট্ট একটা পিন পড়ে গেছে, 6 লাখ টাকা দামের মোটরসাইকেল সব ঠিক আছে, শুধু বালতি পড়ে গেছে। এতে যেমন ওগুলো অচল হয়ে যায়, আপনার ওই রকম নখের মধ্যে আটা ঢুকে আছে, ওযু হয় নাই, আপনার নামাজ বাতিল। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? আর একটা মশলা, আমাকে পান খাওয়া লাগে, কই যে আমরা যারা পাইনু আছি, পাইনু আছেন না, পান খাওয়া পাল্টি, পান খাইতে যাইয়ে চুন উঠোন নখ দিয়ে, নরম চুন হলি পরে উপরে উপরে থাকে, কিন্তু শক্ত একটু টাইট চুন হলি পরে কোটোতে উঠতে গেলে নখের মধ্যে টাইট করে ঢুকে যায়। পান পান খাইয়ে এরপরে আটটা দিয়ে ওযু বানায়, ওই ফাঁকে নখের ভিতরে চুন শুকিয়ে রয়েছে, শুকনো চুনির তলে পানি যায়নি, ওই জায়গায় পানি পৌঁছানো ফরজ না। এই ফরজ আপনার মায়ের গেছে, জীবন ভরে এইভাবে যত নামাজ পড়ছেন সেই নামাজগুলো বাতিল, ওগুলো আবার পড়তে হবে। এর একটা মাসালার দাম অনেক। আর একটা মাসালা বলি, মাঝে মাঝে যে জামাতে দেখবেন রুকুতি, ইমাম সাহেব রুকুতি আছে, পান্না জামাতে রুকুতি, আমি চোখের সামনেই দেখি, একসাথে পেছে যাই, আমিও যাই, ইমাম যে জায়গা পাইছে আমার ডাইন পাশের জন্য সে সেইভাবে পাইছে যাই, পাইছি কোন হালাতে, ইমাম সাহেব আমি রুকুতি যাচ্ছি আর ইমাম সাহেব উঠে চলে আসতেছে, আমি এই রেখাতটা পাইনি, রুকু পাইনি, আমি রুকু পাওয়ার পরিমাণ কি, ইমাম সাহেবের কমপক্ষে রুকুতে যাইয়া সুবহান রাব্বিল আযীম একবার পর্যন্ত পাইতে হবে। ইমামের সামি আল্লাহর সা করার আগে আপনার সুবহান রাব্বিল আযীম একবার বলে সারতে হবে, তাহলে রুকু পাইছেন, রাকাত পাইছেন। আর ইমাম উঠতেছে আর আমি আপনি যাচ্ছি, ওই রুকুটা পান নাই, সিজদায় গেলে যেতে পারেন সাথে, তবে ওই রাকাত আবার পড়া লাগবে সালাম ফিরানোর পরে। আমি তাই বললাম, আর পাশের জন তা পড়লো না, সে আমার আরো লুকমা দেয়, হুজুর নামাজ কালাম কিছু শেহেন নাই। ইমাম সাহেব উঠতে উঠতে তো আমরা রুকুতে গেছি, আপনি সেরিকাত আবার পড়লেন কেন? আমি কই তুমি কি সুবহান রাব্বিল আযীম ইমাম সামি আল্লাহ কল আগে একবার বলতে পারছো? কয়জন আমি তো পরে বলি উঠছি, তো উনি একা একা বলি উঠছে। মাসালা আপনাকে জানতে হবে, রুকু পাইতে হলে। এখন ইমাম সাহেবকে রুকুতি যদি পান, সুবহান রাব্বিল আযীম একবার পান, তাহলে রেকাতটা পাইলেন। আর রাকাতটা পাইলে রাকাতটার দাম হইছে কত? সালাম ফিরানোর পর ওই রাকাতটা যদি একা পড়তেন তাহলে এক রাকাতে সওয়াব পাইতেন। আর ইমাম সাহেব সালাম ফিরানোর রুকুর অবস্থায় যদি পেয়ে যান, রাকাতটা পেয়ে গেলেন, এক রাকাতের দাম 27 রাকাত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি রাকাতটা ধরার চেষ্টা করবেন। রুকু এখন কয় যে রুকু ধরবো কি রে, যে যে ইমাম সাহেব রুকুতে, আমার তো কত কাজ বাকি রয়েছে। কি কি? 1 নম্বরে ইন্নিয়াজ জাতু বাকি রয়েছে, 2 নম্বরে নাওয়াইতুন বাকি রয়েছে, 3 নম্বরে সানা বাকি রয়েছে। এই এতটা ভর্তি হতে ইন্নিয়াজ জাতু জেলেস ভাতারা সমাতারা হানিফা মানা মিনাল মুশরিকিন নাওয়াইতুন সাল্লাল্লাহু তাআলা সালাসা রাকাতি খামসাতি সিত্তাতি সাবাতি সামাতি 33 আশারাতে ইক্তাদাইতু বেজালি ইমাম মুতাজ্জিরাতুল কাওয়াতি শরীফাতি আল্লাহু আকবার। এরপরে সানা সুবহানাকা। ইমাম সাহেব কি কবে যে মিয়া আসো, আমি আসি, তুমি আস্তে আস্তে আসো। ইমাম তো 3 বার কই উঠে চলে যাবে, আপনার জন্য তো দেরি করবে না। কাজেই আপনার এই জায়গায় ইন্ডিয়া জাতের দরকার নাই, নাইতানেরও দরকার নাই, সানারও দরকার নাই, 2টা তাকবীর দেবেন এহতিয়াত, সতর্কতার জন্য। 1 তাকবীর দিলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, অনেকের রায় তাই। 2 তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি 2টা তাকবীর দিয়ে রুকুতি ধরবেন। 1 তাকবীর তাকবীরে তাহরিমা, এটা ফরজ। 2য় তাকবীর হলো রুকুত তাকবীর, ওইটা দিয়ে আপনি রুকুতি যাবেন। তাহলে আপনি রাকাতটা পেয়ে গেলেন, সুবহান রাব্বিল আযীম ধরতে পারলেন, রাকাতটা পেয়ে গেলেন। দরকার আছে না নাই মাসালাটা? মাগরিবের সময় আপনি 1 রাকাত পাইছেন, শেষ রাকাত পাইছেন মাগরিবের রাকাতে, যে ইমাম সাহেব, তাহলে 1 রাকাত পাইছেন, 2 রাকাত ছুটে গেছে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমার সাথে একদিন পাশাপাশি 2 জন পড়তেছি নামাজ, আমি আমার কায়দা নিয়মতান্ত্রিক ভাবে পড়ছি, ও লোক পড়ছে কিভাবে? ও লোক পড়ছে এক বৈঠকে, মানে প্রথম 1 রাকাত পড়ে পাইছি তো ইমাম সাহেবের সাথে, শেষ বৈঠক পাইছি। সালাম ফিরানোর পরে উনি পরপর 2 রাকাত পড়িয়ে শেষ বৈঠক করছে। কিন্তু নিয়ম হলো, যদি ইমামের পিছনে মাগরিবের 1 রাকাত পান,
তাহলে আর যে 2 রাকাত আছে প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। আমি তাই বলছি, আর উনি 2 রাকাত পড়িয়ে একবারে সালাম ফিরিয়ে দিয়ে বসে রয়েছে আমারে ধরবে বলে। আমি কিরম নামাজ পড়লেন? আমি যেরকম আছে সেরকম কাজে মশালা জানিয়ে আমল করতে হয়। ওই কিরম জানতে হবে? আপনি ওরকম পড়লেন কে? কয় যে আমি তো এরকম পড়ছি। আমি বললাম যে কোনো কিতাবে পাইছেন? কয় যে কিতাবে পাবো কে, নিজের একটা বুঝ আছে না? কি বুঝ? কয় মাগরিবের 3 রাকাতে আল্লাহ 2 বৈঠক পাবে। যুক্তি, মাগরিবের 3 রাকাতে আল্লাহ 2 বৈঠক পাবে, তো এক বৈঠক তো ইমাম সাহেবের সাথে দিচ্ছে, আর 2 রাকাত আছে, 2 রাকাত ঘুরিয়ে সেই বৈঠক দিয়ে দিলাম। মুফতি আজম, বড় মুফতি। মাসালা আপনাকে জানতে হবে। আপনি ভুলে যদি হয়ে যায় সসিদা দিলি সারবে, বাকি আপনি এই জায়গায় ইচ্ছাকৃতভাবে করতে পারবেন না। আর একটা মাসালা, এটাও খুব ক্রিটিক্যালের দিক তাকান। ইমাম সাহেবের পিছনে 1 রাকাত বা 2 রাকাত কম পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আপনি ওই 2 রাকাত পড়বেন না। এই সালাম কোন জায়গা থেকে কতটুক সালাম ফিরালে আপনি উঠবেন? অনেকে আছে ইমাম সাহেব একদিক সালাম ফিরানোর সাথে সাথে উঠে চলে যায়। না, একদিক সালাম ফিরানোর পরে উঠবেন না। ইমামের 2 দিক সালাম ফিরানো, কারণ একদিক সালাম ফিরানোর পরে হতে পারে একদিক ইমাম সাহেব ডান দিক সালাম ফিরাইছে আর আপনি উঠে গেছেন, এর মধ্যে ইমাম সাহেব সজদায় চলে গেছে। ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সজদায় যাচ্ছে না, ইমাম সাহেব ডান দিক সালাম ফিরিয়ে সজদায় যাচ্ছে, আর আপনি মনে করছেন সালাম যখন ফিরিয়ে দিচ্ছে উঠে যায়, আপনি দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব সিজদায় চলে গেছে। শেষে কি করবেন? এই জন্য 2 দিক সালাম ফিরানোর পরে আপনি উঠবেন, ঠিক আছে? এবার এই ইমাম সাহেবরে আপনি যদি শেষ বৈঠকে যে পান, তাহলে একটু যারা 2-4 শব্দ আত্মায়াতু পড়ার পরে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, এরকম হয় না? আপনি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালামাতু কইতে কইতে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, তখন আপনি কি করবেন? আপনি এই সময় পুরো তাশাহুদ পড়ে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পুরো তাশাহুদ পড়িয়ে তারপরে উঠবেন। আপনি তাৎক্ষণিকভাবে উঠে যাবেন না। কোন সময় প্রথম বৈঠকে আপনার আত্তাহিয়াতু পুরো শেষ হয় নাই, ইমাম সাহেব উঠে গেছে, আপনি পুরো আত্তাহিয়াতু পড়ে উঠবেন। শেষ বৈঠকে আপনার দোয়া মাসুরা দুরূদ শরীফ পড়া হয় নাই, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিয়েছে, আপনি শেষটুক সবটুক পড়বেন না, সাথে সাথে সালাম ফিরিয়ে দেবেন। কারণ ইমামের অনুসরণ করা ওয়াজিব, আর যেটুক বাকি রয়েছে তাহলে সুন্নাত। সুন্নাত আদায় করতে যাই ওয়াজিব তরক করা যাবে না। কথা কি বোঝা গেছে? খেয়াল রাখবেন মা বোনরা, নামাজের ওয়াজিব গুলো শিখবেন। নামাজের ওয়াজিব একটা ফরজ মহিলাদেরকে ছুটে যায়, খুব ইম্পর্টেন্ট একটা ফরজ ছুটে যায়, সেটা হলো গরমকালে হয়তো বেশিরভাগ এরকম ঘটনা বেশি ঘটে। নামাজে দাঁড়াইছে ফ্যানের তলে, ফ্যানের বাতাসে ঘুরতে 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 গাছতে মাথাতে কাপড় ফেলাই দিছে। মাথার চুল লম্বা একাত চুলের আধা হাত হলো অর্ধেক, অঙ্গের অর্ধেক। যদি আধা হাতের থেকে 1 ইঞ্চি হাফ ইঞ্চি বেশি পরিমাণ কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, আর বেরোইয়ে যদি কাপড়ের বাইরে যায়, যদি সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম একটু টাইম যদি কাপড়ের বাইরে খোলা থাকে, তাহলে নামাজ বাতিল। পুরুষের নামাজের ভিতরে শুধু চুল বলছি, তেমনি হাত কেন পর্যন্ত যদি নামাজের বাইরে বেরোয় যায়, কাপড়ের বাইরে বেরোয় যায় নামাজের মধ্যে, তাহলে 3 তাসবিহ পরিমাণ কাপড়ের বাইরে থাকলে নামাজ বাতিল। মহিলা আত্মায়াতুতি বসছে, 2 বছরের বাচ্চা একটা বাইরে ছিল, সে আইসিয়া নিঃশ্বাস যাচ্ছে, মার্গার কাপড় টান দিয়ে সরাইয়ে দুধ খা শুরু হয়ে দিয়েছে, নামাজ বাতিল। আপনি হাঁটু চিবিয়ে ধরলে কাজ হবে না। পুরুষরা আছে আমার যুবক ভাইরা, বিশেষ করে যারা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি দিয়ে প্যান্ট দিয়ে সমান সমান দাঁড়ানো থাকবি, নামাজে যে যখন রুকুতি যায় তখন টান খাইয়ে গেঞ্জিটা এদিক সরিয়ে আসে, প্যান্টটা ওইদিক সরিয়ে চলে যায়, ফাঁসাইতে আয়দাত খানিক বার হয়ে যায়। হাসেন কে? এরকম ভাষা দেখছেন না আপনারা? 2-1টা প্রায় মসজিদে গেলে 2-1টা ভাষা এরকম দেখা যায়। এই পাশা বের করে এইভাবে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ হবে না। ফরজ টাকা পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে এপাশ ওপাশ সবটুক হাঁটুর নিচে পর্যন্ত, এইটুক মূল ফরজ। পুরুষের গায়ে কাপড় না থাকলেও নামাজ হবে, মাথায় টুপি না থাকলেও নামাজ হবে, সুন্নত তরকের সাথে নামাজ হবে। কিন্তু নাভির উপরের থেকে হাঁটুর নিচ পর্যন্ত একেবারে এপাশ ওপাশ সব পাশে যে কোনো সাইডে থেকে 1 ইঞ্চি আধা ইঞ্চি পরিমাণ বেরোয় যদি 3 তাসবিহ পরিমাণ টাইম খোলা থাকে নামাজের মধ্যে, নামাজ বাতিল হয়ে যাবে।
মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা আপনাকে জানতে হবে, একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি। ফাদলুল আলিমি আলাল আবিদে কাফাদলি আলা আদনাকুম। নবী পাক বলেন জাননেওয়ালা আর না জাননেওয়ালার পার্থক্য কেমন। আমি আর আমার 100 লক্ষ সাহাবার ভিতরে সবচাইতে ছোট সাহাবার ভিতরে দূরত্ব যেমন, জাননেওয়ালা আর না জাননেওয়ালার মধ্যে এরকম দূরত্ব। কাজেই মাসালাগুলো আপনাকে শিখতে হবে, একদিনে সব শেখানো সম্ভব না। এর জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগান, মসজিদের ইমাম সাহেবরে নিয়ে বসেন, প্রত্যেকের বাড়ি বাংলা ভেস্ট তিজোর কিনে নেন। আহকামে জিন্দেগি হযরত মাওলানা হিমায়েত সাহেব দামাত বরকাতুহুল আলিয়া লেখা আহকামে জিন্দেগি, এরপরে বাংলা ভেস্ট তিজোর কিনে নিজে পড়েন, বাড়ির মেয়ে ছেলেদেরকে দিয়ে পড়ান। আসতেছে রমজান মাস, আসতেছে শবে বরাত, শবে বরাতে রাত্রে জেগে ইবাদত করবেন, দিনে রোজা রাখবেন। একটা রাত ইবাদত আর একটা রোজা, এ জায়গা রোজা দুইটা না, রোজা হবে একটা। রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা। হালুয়া রুটি কোনো ইবাদত না, গোশত খাওয়া খাই কোনো ইবাদত না। আমাদের ওখানে রেডি হয়ে গেছে, দেখলাম গরু কয়টা কেনার জন্য মোসে তাও দিচ্ছে। এই গরু নিয়ে কাটাকাটি কামলা কামলি করতে 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 সবে বরাত শেষ, খাওয়া খাই পর্যন্ত শেষ। নামাজ কালামের কাছেই যাবে না, হালুয়া রুটি ইবাদত না। দান খয়রাত করবেন, মানুষকে দেবেন, আজকে দেন, কালকে রুটি বানাই দিয়ে দেন। ওই রাতটা হবে ইবাদত, দিনটা হবে রোজা। কতক্ষণ সামনে আসতেছে রমজান মাস, রোজা রাখবেন তো? রমজান মাসে রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস পাইলে রোজা রাখবো, দান খয়রাত বেশি করব রমজান মাসে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের কাজ চলতেছে, কাজের জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে সাহায্য করা। আপনাদের মসজিদ কমপ্লিট হয়ে গেছে, বাস আর লাগবে না। যদিও অসম্পূর্ণ থাকে, সেদিন একটা মাহফিল মিলেবেন, এলাকার মানুষ যাবে, অল্প অল্প করে কিছু কিছু দিতে দিতে আপনাদের ওটাও কমপ্লিট হয়ে যাবে। এই মসজিদের যে বাকি কাজটুক আছে, যে কাজের জন্য ওরা হাত দেবে মোহাব্বতের সাথে, একজন মানুষ যদি নাড়াচাড়া করেন, ওঠেন, উঠা বসা করেন, চলে যান, তাহলে বোঝা যাবে যে আপনি মসজিদের বিপক্ষে। এই মসজিদের কাজের কথা শুনে বিরক্ত লাগছে, হ্যাঁ তো কোন কথা শুনছি ভালোই লাগছে, আর নেবার বললো যে কালেকশন করবে না, তার মধ্যে আবার শুরু হয়ে দিতেছে। আমি তো কইছি একটাও কালেকশন হবে, 1 টাকা দিতে নিষেধ করছি, বেশি বেশি টাকা দিতে নিষেধ করি। সবচাইতে বড় ভালো জায়গা, দানের জায়গা, এটা হলো আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ। কার ঘর? কার ঘর? আল্লাহ নবী বলেন মান বানা মাসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি জান্নাতের ভিতরে ঘর বিশ্বাস হয়, বানাইতে চান, তাহলে মসজিদের ভিতরে আপনার তৌফিক অনুযায়ী একটা ইট কিনার টাকা দেন, আল্লাহ আপনার জান্নাতের মধ্যে উঁচু বালাখানা বানাই দেবেন, সোনার উপর ইটের বিল্ডিং দিয়ে দেবেন। এখনই তৌফিক নাই, রমজান মাসে দিয়ে না, মাত্র কয়দিন আছে রমজান মাসে, তো 20-22 দিন, 20 দিন 20-22 দিন থাকতে পারে। এরপরে রমজান মাস চলে আসতেছে ইনশাআল্লাহ। 1 টাকা রমজান মাসে দিলে অন্য মাসের 70 থেকে 700 টাকা পর্যন্ত দেওয়ার নেকি পাওয়া যাবে। আজকে লেখায় দিয়ে যান, ওই সময় দিয়ে দিয়েন, আল্লাহ যদি তৌফিক দেয়। 1000 টাকা আল্লাহর ঘর। আমি মুসাফির মানুষ, দোয়া করব, আল্লাহ আজকে এই মসজিদে যারা দান করবে, তাদেরকে মরার আগে একটা বার কমপক্ষে কাবার মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করো, মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করো। আব্বা মা কবরে চলে গেছে, কত জায়গা জমি রেখে গেছে, তাদের লাগানি মেহগুনি গাছ, কত বড় বড় শিয়ানা গাছ হয়ে গেছে, ওইতে একটা গাছ বেশি ফেলাই দিলি পরে আল্লাহর রহমতে 15-20,000 50,000 টাকা বের হয়ে আসে। অত টাকা দেওয়া লাগবে না, ওইতে মাত্র 1-2 হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেন, আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে বিল্ডিং আপনার আব্বা মারে বানায় দেবে, আপনার জনি বানাবে, দুনিয়ার অভাব অনটন দূর করে দেবে। কোন আল্লাহর বান্দা থাকলে মোহব্বতের সাথে 1000 টাকা, আমি বেশি চাচ্ছি না, বেশি অঙ্ক ধরি নেই, মাত্র 1000 টাকার কয়েকজন মানুষ রাখেন। কি নাম ভাই? হুমায়ুন কবির। হুমায়ুন কবির 1000 টাকা। আল্লাহ দান কবুল করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। মক্কা মদিনা না দেখা দুনিয়া থেকে নিয়েন না, জোরে বলেন আমিন। আল্লাহ যে গারে হেরা দিয়ে শুরু করছি, গারে হেরা সবাইকে দেখার তৌফিক দান করো। আমি দোয়া করব আপনাকে হজ উমরাও যদি মিনিমাম 2 লাখ টাকা লাগবে, আল্লাহ জোগাড় করে দেবে, আল্লাহ জোগাড় করে দেবে। হজের নিয়তে এই টাকাটা দেন আল্লাহর ঘরের জন্য। বলেন আর কোন আল্লাহর বান্দা আছেন? আমি দোয়া করব মুসাফির মানুষ, আল্লাহ তাআলা তৌফিক দেবে। 1000 টাকা, 1000 টাকা দেবেন মসজিদের কাজের জন্য। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ। কে নাম?